হ্যালো, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যায়। আর হলো ওই রেকর্ড কোন করো। বাজারে বা কি কাজ করাচ্ছিস, বা মানে কোন ইউজার থেকে করতে হবে, এগুলা নিয়ে একটু বলে দিলে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, আর স্লো সবকিছু। মাউস একটু স্লো করলে মানে শেখার ক্ষেত্রে একটু আমাদের ভালো হবে। স্লো স্লোই সবকিছু করবো। আর আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমি তো ক্লাস কোর্স স্টার্ট করার আগে কোনো কিছু বলে দেয় নাই যে এই কোর্সটা কোন রিলেটেড হবে বা আমরা আসলে কি শিখতে যাইতেছি। আমরা যদি এইটাই না জানি যে কি শিখতে যাইতেছি তাহলে তো হলো না। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমরা কি শিখতে যাইতেছি, আমাদের আমরা কি কোর্স নিয়ে এই কোর্সটা করতেছি। আমি ওই যে ওখানে কোর্স টপিক দিছিলাম, জাস্ট একটা লেখা লিখে দিছিলাম, শপিফাই উইথ ডিজিটাল মার্কেটিং। আসলে এই কোর্সটার নাম শপিফাই উইথ ডিজিটাল মার্কেটিং হবে না, এই কোর্সটার নাম হবে অল ওভার শপিফাই ড্রপ শপিং উইথ ডিজিটাল মার্কেটিং। এখানে একটা ড্রপ শপিং কথা অ্যাড হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কাজ শিখবো, কাজ শিখে কাজটা করব ক্লায়েন্টের জন্য। এটা হচ্ছে আমাদের মেইন গোল। এটা সবসময় আমাদের প্রথম থেকে মাথায় রাখতে হবে। প্রথম থেকে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কাজটা শিখতেছি আমাদের নিজেদের জন্য না, আমরা আমাদের ক্লায়েন্টের জন্য। আমরা যে কাজটা শিখবো এই কাজটা আমরা আমাদের স্কিল হিসাবে আমরা আমাদের সার্ভিস বিক্রি করে সেইখান থেকে ইনকাম করব। ওকে, আজকে আমরা কোনো মানে একদম ফিজিক্যালি ক্লাসে যাব না, জাস্ট কোর্সের ওভারভিউ, কি কি কোর্সে করব না করব, হালকা পাতলা মোটিভেশন, কিভাবে ইনকাম হবে, এইসব বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমাদের যেহেতু কোর্সটা হবে শপিফাই ড্রপ শপিং উইথ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং করে আমরা ড্রপ শপিং করব। তো ড্রপ শপিং বিষয়টা আসলে কি? ড্রপ শপিং বিষয়টা, ড্রপ শপিং বিষয় এটা কি এটা আগে জানতে হবে আমাদের। হ্যাঁ, তো আমরা যদি প্রথমে হোয়াট ইজ ড্রপ শপিং লিখে সার্চ দিই, যে ড্রপ শপিং কাকে বলে উদাহরণ সহ দাও। হ্যাঁ, এখানে একটা বাংলাতে উদাহরণ আছে, যাই হোক বাংলাতে বুঝাই তাহলে। ড্রপ শপিং হলো একটা ব্যবসায়িক মডেল। ব্যবসায়িক মডেল বলতে কি বোঝায়? ব্যবসার একটা ধারণ। এখন এক একজন এক এক ভাবে বিজনেস করে। একটু ওয়েট। ড্রপশিপিং হচ্ছে একটা বিজনেসের মডেল, অর্থাৎ একটা ধারণ। এক একজন এক এক ভাবে বিজনেস করে। কেউ বিজনেস করে আপনার ডিরেক্ট ফিজিক্যালি, লাইক কেউ একটা প্রথমে জায়গা চুজ করলো, প্রথমে একটা লোকেশন চুজ করলো, ওই লোকেশনে একটা দোকান তৈরি করলো, মনে করো দোকান তৈরি করার পর ওই দোকানে প্রোডাক্ট উঠালো, তারপর কাস্টমার আসলো, আসে প্রোডাক্ট কিনলো। এটা একটা বিজনেস মডেল হতে পারে। আবার আরেকজন কি করে, যে ওই নিজেও প্রোডাক্ট কিনে, কিন্তু ও ম্যানুফ্যাকচার যারা করে তাদের কাছে প্রোডাক্ট কিনে এবং প্রোডাক্টটা জাস্ট ও প্রত্যেকটা দোকানে দোকানে দেয়, ও রিটেল বিক্রি করে না। এটা একটা মডেল। সো ড্রপ শিপিংটা হচ্ছে একটা মডেল, যেটা হচ্ছে বিজনেসের একটা মডেল, যেখানে আপনার নিজের কোনো প্রোডাক্ট সঞ্চয় করা লাগে না। অর্থাৎ নিজেকে কোনো প্রকার কোনো ফিজিক্যাল প্রোডাক্ট আপনাকে স্টোর কিনে আগে থেকে কোনো প্রোডাক্ট কিনে রাখা লাগে না। তাহলে এটা কাজ করে কিভাবে অ্যাকচুয়ালি, আমি যদি একদম রিয়েল এক্সাম্পল দিই। হ্যাঁ, মনে করেন দারাজে গেলাম। দারাজ তো আমরা সবাই চিনি এজ ইউজুয়াল। হ্যাঁ, মনে করেন দারাজে যায় পচ লিখে, পচ লিখে সার্চ দিলাম, মনে করেন যে এই অবস্থা। এইখানে আমরা দেখতেছি
এই জন্যই ডিস্টার্ব দিতেছিল সবাই আর কি। মনে করেন আমরা দারাজে একটা প্রোডাক্ট এখন দেখতেছি, এই প্রোডাক্টটা এখানে দাম দেখাচ্ছে $180-90। এখন আমরা যেটা করব, আমরা আমার নিজেদের একটা ওয়েবসাইট তৈরি করবো। সেটা কি হইতে পারে, যেমন আপন বাজার হতে পারে, আপন বাজার, অথবা যে কোনো একটা নামে একটা আমরা এখন ওয়েবসাইট তৈরি করব। মনে করেন ওয়েবসাইট তৈরি করার পর যেটা করব, যে এইখানে যে প্রোডাক্ট আছে সেম প্রোডাক্টটার সেম টাইটেল, সেম ছবি, সেম ডেসক্রিপশন, এখান থেকে আমরা ইভেন এর রিভিউগুলোও কপি করব। কপি করে আমরা একটা সেম ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট বানানোর পর এই প্রোডাক্টটা দিয়ে আমরা ফেসবুকে অথবা গুগলে অ্যাড রান করবো, যা এই প্রোডাক্টটা আমরা বিক্রি করতেছি। এখানে আমরা যেটা করব, আমরা দারাজ থেকে প্রোডাক্টটা নিতেছি, দারাজে সবকিছুই নিতেছি, জাস্ট এখানে প্রাইস আছে $190। আমরা আমাদের নিজের ওয়েবসাইটে ওই প্রোডাক্টটার দাম 300 থেকে 400 অথবা 500 টাকা বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার ফলে যেটা হলো, আমরা তো অ্যাড রান করতেছি, আমরা যখন অর্ডার পাইতেছি, আমাদের আমাদের ওয়েবসাইটে যখন অর্ডার পাবো, আমরা তো আমাদের ওয়েবসাইটে যখন প্রোডাক্ট অ্যাড করলাম, তারপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা অ্যাড রান করব, বা প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমরা প্রচার প্রচারণা করব। প্রোডাক্টটা যখন বিক্রি করার জন্য প্রচার প্রচারণা করব, আমরা তো একটা সেলস পাবো, অর্ডার পাবো। আমাদের নিজের ওয়েবসাইটে কিন্তু অর্ডারটা পাইতেছি। এই অর্ডারটা আমরা আমাদের আপন বাজারে পাইতেছি। মনে করেন আপন বাজারে যখন কেউ অর্ডার করবে, অর্ডার করার সময় তো ওরা সেম যার যা রিকোয়ারমেন্ট একটা অর্ডার করার জন্য, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ওনার অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ডাটা গুলা দিয়েই তো অর্ডার করবে। তো এই ডাটা গুলা দিয়ে যখন অর্ডার করবে, সেম ইনফরমেশন গুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। সেম ইনফরমেশন গুলো দিয়ে আমরা কি করব, আমাদের দারাজে একটা বায়ার অ্যাকাউন্ট থাকবে, আমরা দারাজ থেকে প্রোডাক্ট কিনতে পারবো। মনে করেন আমরা তো সবাই তো দারাজ থেকে প্রোডাক্ট কিনতে পারি, অ্যাভেলেবল। আমরা যেটা করব, ওয়েট, আমরা যেটা করবো, আমরা তো আমাদের ওয়েবসাইট আপন বাজার, এটা আমাদের নিজের ওয়েবসাইট। দারাজ তাহলে আমাদের নিজের ওয়েবসাইট না, এটা মানুষের ওয়েবসাইট। এটাকে আমরা সাপ্লায়ার হিসেবে ধরতেছি। আমরা যখন আমাদের নিজের ওয়েবসাইটে অর্ডার পাইতেছি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে বা আমাদের কাস্টমারের কাছ থেকে, আমরা সেম যে ডিটেলস গুলো আমাদের ওয়েবসাইটে ও দিতেছে, যে আমার বাসায় এখানে, আমি এখান থেকে অর্ডার করতে চাই, ওই সেম ডিটেলস গুলো দিয়ে আমরা এইখান থেকে সেম প্রোডাক্টটা পারচেস করে ডিরেক্ট ওর বাসায় পাঠিয়ে দিতেছি। আর মধ্যখান থেকে আমরা দারাজকে পে করতেছি $190, কিন্তু সেম প্রোডাক্ট। রেকর্ডিং করতেছি, আমরা সেম প্রোডাক্ট কিন্তু বিক্রি করতেছি $300 বা $500। এটা একদম লাইভ এন্ড এক্সাম্পল। আমি যেহেতু এখন মার্কেটে কাজ করতেছি, একদম রিয়েল এক্সাম্পল দেখায়। হ্যাঁ, আচ্ছা, আমরা যে দারাজ থেকে প্রোডাক্ট গুলো কিনবো, ঠিক আছে, কিন্তু আমরা যে ওই নিজেদের ওয়েবসাইটে বেশি দামে বিক্রি করবো, তাহলে মানুষ কেন আমাদের ওইখান থেকে কিনবে দারাজ থেকে না নিয়ে? দারাজ থেকে না নিয়ে কি জন্য নেবে, আমরা হট এবং উইনিং প্রোডাক্ট খুঁজবো। প্রোডাক্ট খোঁজার জন্য এক্সট্রা 2-3টে ক্লাস হবে, এবং আমরা এমন প্রোডাক্ট খুঁজবো যে প্রোডাক্ট হাই ডিমান্ডেবল, এবং আমরা ওই রকম কাস্টমারের কাছে আমরা অ্যাডটা রান করবো যারা আমাদের প্রোডাক্ট কিনতে আগ্রহী, এবং ওই প্রোডাক্ট ও জানেই না, ওই ইউজই করে না। অ্যামাজন অথবা ওয়ালমার্ট এগুলো ইউজই করে না, বা করলেও ও প্রোডাক্ট দেখে আকৃষ্ট হয়ে কিনতে বাধ্য হবে, এরকম প্রোডাক্টই আমরা বিক্রি করব। এবং এখানে ড্রপ শপিং এর মেইন যে থিম, এখানে ড্রপ শপিং প্রত্যেকদিন হাজার হাজার লোকজন করতে আসে, বুঝছো? তার মধ্যে সাকসেস হয় 3% বা 4% বা 5% লোক। তো তাদের মধ্যে যারা রাইট প্রোডাক্ট চুজ করতে পারে, তারাই সাকসেস হয়। 80% সাকসেস ডিপেন্ড করে রাইট প্রোডাক্ট চুজ করার উপরে। তো প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হবে ওটার উপরেও একটা ক্লাস হবে। আজকে কোনো ফিজিক্যাল ক্লাস না, আজকে জাস্ট আমরা কি করতে যাইতেছি সামনে, এটা নিয়ে আলোচনা করতেছি। যেমন একদম রিয়েল এক্সাম্পল দিই আমি। হ্যাঁ, এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, মনে করো।
এই ওয়েবসাইট আমি বানাইছি 2-3 দিন হলো মনে করো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, যেমন এই যে এই প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট। আমি এই ওয়েবসাইট তৈরি করছি এইটা, এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে। প্রোডাক্ট অনেকগুলো থাকলেও আমি জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করছিলাম ফেসবুকে। একটা এখানে আমরা যেটা একটা প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাড রান করছিলাম জাস্ট ফেসবুকে। তারপর আমরা এখানে একটা অর্ডার পাইছি। এই যে এই প্রোডাক্টের দাম হচ্ছে $49। সরি, এই প্রোডাক্ট না, এটা প্রোডাক্ট হচ্ছে এই যে এইটা। এই প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাড রান করছিলাম, দেন আমরা একটা অর্ডার পাইছি। এখানে যে এই পারসন এই প্রোডাক্টটা কিনছে আর কি আমাদের এই ওয়েবসাইট থেকে। এখন এই প্রোডাক্টটা আমরা বিক্রি করতেছি কত, $49। তাহলে এই প্রোডাক্টটার দাম কত, অ্যাকচুয়াল দাম কত, এটা তো আমাদের জানতে হবে নাকি? তাহলে ওই উজ্জ্বল কুমারের যে প্রশ্ন ওইটা ক্লিয়ার চলে আসবে। ওইটা আমি এখন দেখাইতেছি তোমার। এই দেখো, এই সেম প্রোডাক্ট, আমরা এই সেম প্রোডাক্ট কিন্তু $13 কোথায় পাইতেছি? আলি এক্সপ্রেসে। আমরা সেম প্রোডাক্ট বিক্রি করতেছি কত ডলারে? এটা হচ্ছে ইউরোতে দেখাচ্ছে, এটা ইউকের ওয়েবসাইট ওই জন্য, কিন্তু এটা হচ্ছে ইউএসএ, মানে ইউএসডি তে কনভার্ট হলে এটা $49 দেখাবে। এটা এখন ইউকে কারেন্সি দেখাচ্ছে, ইউনাইটেড কিংডমের। আমরা সেম প্রোডাক্ট কিনতেছি $13, বিক্রি করতেছি প্রায় $49। এটা হচ্ছে $49, এখানে ডলারে দেখাচ্ছে, এটা ইউরোতে দেখাচ্ছে আর কি। তাহলে আমাদের মেন থিম হচ্ছে যে আমরা আমাদের ক্লায়েন্টকে ড্রপ শিপিং সার্ভিস প্রোভাইড করব। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু সর্বপ্রথমে বলেছি যে আমাদের মেইন গোল হবে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করব, আমরা আমাদের নিজেদের জন্য কাজ করব না। আমরা যে স্কিলটা শিখবো, যে অভিজ্ঞতাটা, কাজটা শিখবো, এই কাজটা বিক্রি করে, এই স্কিলটা বিক্রি করে আমরা ইনকাম করবো। এখন কথা হচ্ছে যে আমরা যে এটা শিখবো এটার কাজ কেমন আছে কি না, বা কাজ কেমন কি, সেটা এখন আমরা দেখবো। সবচাইতে মানে পপুলার মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ফাইবারে ম্যাক্সিমাম ছেলেপেলে প্রথমে ফাইবার দিয়ে শুরু করে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস যেখান থেকে আমরা কাজ পাইতে পারি। হ্যাঁ, আরো আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, কিন্তু আপওয়ার্ক নতুনদের জন্য মোটেও সুবিধাজনক না। এখানে এক একটা বিট করতে হয়, বিট করার জন্য টাকা লাগে। আমি নিজেও এখন পর্যন্ত আপওয়ার্কে সাকসেসফুল হইতে পারিনি। সো ফাইবারে ফাইবারে ম্যাক্সিমাম ছেলেপিলে কাজ করে, ফাইবার দিয়ে সবার জার্নি শুরু হয়। তো এখানে আমরা যদি এখন লিখি শপিফাই ড্রপ শিপিং, এখানে 80টা কাজ করছে। এখানে যেগুলো কাজ করছে সেটা অ্যামাউন্ট দেখাবে। হ্যাঁ, 80টা কাজ করছে, 1K প্লাস, মানে 1000-এর বেশি কাজ করছে, 300টা কাজ করছে, 1000-এর বেশি কাজ করছে, 1000-এর বেশি কাজ করছে। এরকম আমরা কয়েকটা কাজ ওপেন করি যে কি পরিমাণ কাজ আছে এখানে। আমি জাস্ট এইটা দেখাতে চাইতেছি। হ্যাঁ, এখানে ও 80টা কাজ করছে, বর্তমানে 5টা কাজ ওর রানিং আছে। হ্যাঁ, 5টা কাজ রানিং আছে, ওনার স্টার্টিং হচ্ছে $80। এখানে এই সেক্টরে কাজ করলে সবচেয়ে বড় যেটা বেনিফিট, কম এফোর্টে বেশি ইনকাম করা যায়। এই ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে আর অন্য কোনো সাইড নাই বা অন্য কোনো সেক্টর নাই যে সেক্টরে এত কম এফোর্ট দিয়ে এত বেশি প্রফিট, এত বেশি ইনকাম করা যায়। যেমন এখানে ও একটা স্টোর তৈরি করবে, প্রিমিয়াম থিম দিবে, জাস্ট প্রোডাক্ট রিসার্চ করবে, লোগো দিবে, ব্র্যান্ডিং দিবে, আর কিছু করবে না। $80 দিবে। এটা হচ্ছে জাস্ট স্টার্টিং। সবাই তার স্টার্টিং কিনে না, ম্যাক্সিমাম যেটা কিনে স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনে। ওনার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $150, প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $250। এটা তো গেলে একজনের কাহিনী। এখানে অলরেডি 2569টা কাজ করছে, ওনার হাতে মাত্র 2টা কাজ আছে।
ওনারও স্টার্টিং $85। $85 মানে বাংলাদেশে 10,000 টাকা। একটা কাজ করতে সময় লাগে খুব জোর হলে ম্যাক্সিমাম যদি এফোর্ট দেওয়া যায়, ম্যাক্সিমাম টাইম লাগলে 6 থেকে 7 ঘন্টা বা 5 থেকে 6 লাগে। সেই হিসাবে এটা অনেক একটা ভালো প্রফেশন আমি বলতে পারি। একটু স্লো হয়ে গেছে। এখানে 1782টা কাজ করছে, অলরেডি 35টা কাজ ওর হাতে আছে, তার মানে রানিং 35টা কাজ চলতেছে। স্টার্টিং $325, $325 থেকে ও স্টার্ট করতেছে। ওই $325 যে সার্ভিস দেয়, যে কাজ করে দিবে, আমি সেই কাজই আপনার তার চাইতে ভালো ভালো শিখাইতে পারবো, এটুকু আমার বিশ্বাস আছে। আমাদের চাইতে যে ভালো কিছু সার্ভিস দিবে তা কিন্তু না, জাস্ট ওনার ফেস ভ্যালু অন্য কান্ট্রি থেকে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এদেরকে ওভাবে মানে অ্যামাউন্ট দিতে চায় না, এদের ফেস ভ্যালু দেখলেই আমাদের অ্যামাউন্টটা কমে যায়, বুঝছেন? সেটা বড় কথা না। ও যে আমাদের চাইতে অনেক বেশি কিছু জানে বা আমাদের চাইতে ভালো বেশি কিছু সার্ভিস দেয় তা কিন্তু না। এখানে 4,000, অলমোস্ট 4,500 কাজ করছে, 21টা অর্ডার রানিং আছে। অন্য কোনো সেক্টর আমরা জানি যে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় গ্রাফিক ডিজাইন বা লোগো ডিজাইনে। আমরা যদি লোগো ডিজাইনের সার্চ দিই তাও দেখা যাবে না যে এতগুলো কাজ করছে, এত পরিমাণ কাজ এখানে আছে। তারপর এখানে 390টা কাজ করছে, 2200টা কাজ করছে, 13টা কাজ হাতে আছে। তার মানে ওনার রানিংই আছে $2,000 কাজ মিনিমাম। 13টা যদি 150 $300 করে ধরা যায়, তাও $3,000, তাও 3 লাখ 4 লাখ টাকার কাজ শুধু রানিংই আছে। হ্যাঁ, তারপর 35টা কাজ রানিং আছে শুধু। এটা তো প্রো লেভেল, এর তো প্যাকেজই $500 থেকে স্টার্ট, তারপরও 4টা ওটা রানিং আছে। এই যে আমাদের চাইতে খুব ভালো সার্ভিস দেয় বা এই যে আমাদের চাইতে এক্সট্রিম লেভেলের ভালো কোনো সার্ভিস দিবে তা কিন্তু না। ও যা সার্ভিস দিবে আমি তাই শিখাবো। কেউ মনে হয় অ্যাড হইতে পারে না, না সবাই তো add আছে। আপনি মাইক্রোফোনটা অন রাখেন, অফ রাখেন। শাহরিয়ার হোসেন, সজীব। এটা তো জাস্ট আমরা কি করতে যাইতেছি এটা একটা মানে জাস্ট আলোচনা করলাম। এখনো আমরা কিন্তু ক্লিয়ার হয়নি আমরা কি করতে যাইতেছি। হ্যাঁ, জাস্ট আমাদের কাজ আছে কিনা বা আমরা জাস্ট একটা ওভারভিউ দিলাম। আমরা আবার এখানে যাই, আমরা করব শপিফাই ড্রপ শিপিং উইথ ডিজিটাল মার্কেটিং। তাহলে শপিফাই ড্রপ শিপিং, শপিফাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ওয়েবসাইট তৈরি করব। আমি যে বললাম যে আমরা দারাজ থেকে একটা প্রোডাক্ট নিব, প্রোডাক্ট নিয়ে আমরা নিজের একটা ওয়েবসাইট তৈরি করব। এখন নিজের যে একটা ওয়েবসাইট তৈরি করব, এই ওয়েবসাইট তৈরি করার জন্য একটা মাধ্যম লাগবে মনে করেন, ওই মাধ্যমটাই হচ্ছে শপিফাই। আমরা শপিফাইকে ইউজ করে যে কোনো ওয়েবসাইট বানাতে পারবো। শপিফাইয়ের মতো অনেক সাইট আছে, লাইক ওয়ার্ডপ্রেস আছে, তারপর ওপেন কার্ড আছে। আমরা শপিফাইকে ইউজ করব, ম্যাক্সিমাম পারসন শপিফাই ইউজ করে। তো এখানে যে শপিফাই, হোয়াট ইজ শপিফাই? শপিফাই ইজ এ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেথড। সাপ্লাই চেইন, সাপ্লাই মানে কি? ডেলিভারি করা বা একটা প্রোডাক্ট আদান প্রদান করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নাও, এটাই তো সাপ্লাই বলে। মানে আমি এখন ডিফাইন করতেছি যে হোয়াট ইজ ড্রপ শিপিং। ড্রপ শিপিংটা আসলে কি? ড্রপ শিপিং ইজ এ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেথড। ড্রপ শিপিংটা হচ্ছে একটা মেথড যেটার মাধ্যমে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস আদান প্রদান করা হয় বা ডেলিভারি করা হয় বা শিপমেন্ট করা হয়, এমন কিছুই বোঝায়। ইন হুইচ দ্য রিটেইলার ডাজ নট কিপ গুডস ইন স্টক। এটার মানে বোঝাচ্ছে যেখানে রিটেইলারদেরকে কোনো প্রকার কোনো প্রোডাক্ট স্টক করে রাখতে হয় না, আগেই কোনো প্রোডাক্ট কিনতে হয় না, but instead transfer the customer order details, shipment details, order and shipment details। আমরা যখন আমাদের নিজের ওয়েবসাইটে অর্ডার পাবো,
আমরা তো ওর কাছ থেকে আমাদের কাস্টমারের যে ডিটেলস গুলো পাবো ওই ডিটেলস গুলোর কথা বলছে, শিপমেন্ট ডিটেলস টু ইদার ম্যানুফ্যাকচার অ্যানাদার রিটেইলার অর হোলসেলার। আমার মাইক্রোফোনটা অন আছে আমার ফোনের সাথে, ফোনে বারবার কল ছেলে এই জন্য ডিস্টার্ব হইতেছে, বুঝছেন? এখানে তাহলে বোঝা গেল যে আমাদের প্রোডাক্ট স্টক করা লাগবে না, কিন্তু আমরা আমাদের যে কাস্টমারের ডাটা গুলো পাবো, ডিটেলস গুলো পাবো, ওই ডিটেলস গুলো আমরা আমাদের ম্যানুফ্যাকচার অথবা রিটেলার অথবা হোলসেলের কাছে আমরা ওই কাস্টমারের ডিটেলস গুলো পাঠাই দিলে ওরাই আমাদের প্রোডাক্টটা ফুলফিলমেন্ট করে দিবে। হু হু দেন দ্য শিপমেন্ট দ্য গুডস ডিরেক্টলি কাস্টমার, ডিরেক্ট কাস্টমারের কাছে। মানে এখানে তাহলে আমাদের যেটা, আমাদের কোনো দায়বদ্ধতা থাকতেছে না। আমাদের দায়বদ্ধতা হচ্ছে কতটুকু, জাস্ট আমরা প্রোডাক্টটা রিসার্চ করব, প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, ওয়েবসাইটে অ্যাড করব, আমরা একটা মার্কেটিং এর জন্য অ্যাড রান করব, যখন সেলস পাবো সেলসটা আমরা আমাদের সাপ্লায়ারের কাছে জাস্ট ট্রান্সফার করে দেব, আমাদের সাপ্লায়ার ওকে মতো করে প্রোডাক্ট পাঠিয়ে দেবে, মধ্যখান থেকে আমরা প্রফিট নিয়ে নেব। এখন কেন শপিফাই উইথ ডিজিটাল মার্কেটিং বেস্ট চয়েস, এটা আমি একটু নিজে নিজে লেখার চেষ্টা করছিলাম আর কি। এখানে লো এফোর্ট, এত কম এফোর্ট দিয়ে এত পরিমাণ ইনকাম করা অন্য কোনো সেক্টরে যায় না, ফ্রিল্যান্সিং সেক্টরে। লাইক আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, আপনাকে ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর সময় দিতে হয়। একজন ওয়েব ডেভেলপার, একজন ওয়েব ডেভেলপার যদি হইতে হয় ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর সময় দিতে হয়। 3 বছর 4 বছর সময় দিয়ে ও একটা ওয়েবসাইট যদি তৈরি করে দেয় ফাইবারে, ওটা ম্যাক্সিমাম $300, মানে এভারেজ $300 অথবা $400 পায়। সেইখানে আমরা এমন একটা কাজ শিখতে যাইতেছি যেখানে একদম লো এফোর্ট, একদম কম এফোর্ট দিতে হবে। আমরা যে ওয়েবসাইট, আমাদের মেন কাজ হবে কিন্তু ওয়েবসাইট তৈরি করা। কার জন্য ওয়েবসাইট তৈরি করা? ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করা। এই ওয়েবসাইটটা তৈরি করতে মাত্র, যদি আমরা শিখে যাই, সর্বোচ্চ হলে 5 থেকে 6 ঘন্টা লাগবে। 5 থেকে 6 ঘন্টার জন্য আমরা মিনিমাম চার্জ করব $80, মিনিমাম। এটা সবাই চার্জ করে। সো সবচেয়ে লো এফোর্টে তুলনামূলক কম সময়ে বেশি ইনকাম করতে পারি আমরা যদি শপিফাই এই কাজটা শিখি। এর মূল কারণ হচ্ছে গ্লোবালি শপিফাই এক্সপার্টদের চাহিদা প্রচুর। এটা চাহিদা প্রচুর আছে, এটা আমি অলরেডি দেখিয়েছি, এবং কাজগুলোর রেটও অনেক বেশি। উন্নত মানের দেশ যেমন ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালি, জার্মানি, এগুলোতে প্রচুর পরিমাণে শপিফাইয়ের ডিমান্ড, বুঝছেন? শুধু ডিমান্ড নাই আমাদের এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে ডিমান্ড না থাকার মেন কারণ হচ্ছে শপিফাইয়ের একটা মান্থলি সার্ভিস চার্জ আছে। মান্থলি সার্ভিস চার্জ স্টার্টিং হয় $40, $39 থেকে। প্রত্যেক মাসে $40 করে শপিফাইকে পে করা লাগে, যেটা বাঙালিরা বা আমাদের এশিয়া মহাদেশের এরা দিতে চায় না। তারপরও লাস্ট 1 বছর থেকে আমি যেটা দেখতেছি ইন্ডিয়া এবং পাকিস্তানে এটার ব্যবহার প্রচুর পরিমাণে হইতেছে এবং এটার ডিমান্ড প্রচুর পরিমাণে বাড়তেছে। ইভেন আমি এই লাস্ট 1 মাসে একজন পাকিস্তানির কাজ করছি, যেখান থেকে আমি পেমেন্টও নিছি, একটা বিশাল অ্যামাউন্ট পেমেন্ট নিছি। ইভেন আজকেও একজনের পেমেন্ট দেওয়ার কথা ছিল, ও বাইরে আছে, পেমেন্ট দেওয়ার চেষ্টাও করছে, পেমেন্ট মেথডের সমস্যার জন্য পেমেন্ট নিতে পারি নাই। সো কাজের, শপিফাই কাজের চাহিদা দিন দিন বাড়তেছে এবং এটা দিন দিন বাড়তে থাকবে। এটার কারণ আছে, কি কারণ আছে সেগুলো পরে আমরা আলোচনা করব। শপিফাই ইউজার বেশি, যারা ই কমার্স বিজনেস করে তারাই মূলত শপিফাই বেশি ইউজ করে। ই কমার্সের ফুল একটা সলিউশন পাওয়া যায় শপিফাই। ই কমার্সের কি ফুল সলিউশন পাওয়া যায় সেটা এখন যদি আমি মানে মুখে বলতে যাই সেটা মানে বলে বোঝানো যাবে না। আমি যখন একটা ফুল একটা ওয়েবসাইট রেডি করব, একটা ওয়েবসাইট তৈরি করলেই কিন্তু ওইটা অ্যাড রান করা মানে মার্কেটিং করার জন্য প্রিপেয়ার হয়ে যায় না। একটু দাঁড়ান।
একটু আর কথা হচ্ছে এখানে অনেক প্রকার স্টুডেন্ট আছে। হ্যাঁ, আমরা যারা সিএসসি স্টুডেন্ট, আমরা তো অলমোস্ট 7-8 বছর ধরে সিএসসি নিয়ে পড়তেছি, আমাদের এইসব বিষয় কোনো বিষয়ই না। কিন্তু এখানে এমন ছেলেপিলে আছে যারা সর্বপ্রথম মানে 2-4 দিন হইলো কম্পিউটার কিনছে বা ঠিক মতো এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ কিছুই বুঝে না। সব বিরক্ত হইলে চলবে না। হ্যাঁ, আমাদেরকে সব পরিবেশ মানায় নিতে হবে। এটা 2-4 দিন তো সমস্যা হবে, এই সমস্যাটা। তারপর 2-4 দিন হয়তো সমস্যা হবে, দেন এটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, মন খারাপ করলে চলবে না। এখানে বিভিন্ন প্রকার স্টুডেন্ট আছে, সবাই সবার মতো না। আলমগীর, ওই যে তোর হ্যাঁ, ফাইবার থেকে যে তোর ক্লায়েন্টের যে দেখলাম, অ্যাড দেখলাম, ওটা তোর হলো ওই বায়ার বলছিল যে ছবি যে ওয়েবসাইট তৈরি করে ওখানে কি প্রোডাক্ট অ্যাড দিতে হবে, না হলো অ্যাড সেল করে ওখানে প্রফিট পাবো নাকি? তুই একটা ওয়েবসাইট তৈরি করবি, ওয়েবসাইটে কি প্রোডাক্ট থাকতে হবে না? প্রোডাক্ট ছাড়া একটা ওয়েবসাইট হয় কিভাবে, তাই না, না? ওটাই তো মানে আমি বলতে চাচ্ছি যে মানে সর্বপ্রথম কাজ ওয়েবসাইট হতো তৈরি। আমাদের সর্বপ্রথম কাজ হবে প্রোডাক্ট রিসার্চ করা। প্রোডাক্ট রিসার্চ করা হয়ে গেলে আমরা তখন ফান্ডামেন্টাল যে বিষয় আছে যে আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য প্রস্তুতি নেব। ওয়েবসাইট তৈরি করার জন্য প্রস্তুতি নিলে আমরা ওয়েবসাইট তৈরি করব, অটোমেটিক তো আমাদের কি বলছে প্রোডাক্ট অ্যাড করতেই হবে। আমরা আমাদেরকে আমরা যে সার্ভিসটা প্রদান করব এইটাতে 2-3 ভাবে সার্ভিস প্রদান করা যায়। তোকে শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন করার জন্য হায়ার করতে পারে, এরকম অনেক ক্লায়েন্ট আছে, আমি অনেক কাজ করছি। শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন করার জন্য তোকে হায়ার করতে পারে। যখন ওয়েবসাইট ডিজাইন করার জন্য হায়ার করবে, তোকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে না, ক্লায়েন্ট তোকে প্রোডাক্ট দিয়ে দিবে। অনেক সময় এরকম হয়, ক্লায়েন্ট সবকিছু দিয়ে দিবে, তোকে জাস্ট ডিজাইনটা করতে হবে। আবার আরেকটা হইতে পারে যে তোকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, তোকে জাস্ট ক্লায়েন্ট বলে দিবে ওর রিকোয়ারমেন্ট গুলা, যে আমি এরকম এরকম প্রোডাক্ট চাই, এরকম এরকম ডিটেলস চাই, যে গুগলে এত র্যাঙ্কিং আছে, ফেসবুকে এত র্যাঙ্কিং আছে, বা প্রোডাক্টটা উইনিং হইতে হবে। তো বুঝাতে হবে যে প্রোডাক্টটা ভালো, এরকম প্রোডাক্ট সহ প্রোডাক্ট রিসার্চ করে দিতে হবে। ইভেন তোমাকে ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে, তুমি কত নিবে তুই সেভাবে ডিল করবি। আবার আরেকটা ডিল হতে পারে প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে স্টোর ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং, A to Z সবকিছু তুই করে দিবি। এই 3টা প্যাকেজে কাজ হয় মূলত এখানে। শপিফাই ই কমার্স সাইট তৈরির এমন একটা সলিউশন যা ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে যা যা দরকার তার সবকিছু রয়েছে। শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম, মানে এটা এমন ভাবে সাজানো হয়েছে, এই 15-20 বছরে শপিফাই এমন একটা পর্যায়ে গেছে, যারা মূলত ই কমার্স বিজনেস, অনলাইনে বিজনেস করে, তাদের জন্য শপিফাই বিকল্প আর অন্য কিছু হইতে পারে না। এখন বর্তমান যে সিচুয়েশন দাঁড়াইছে, তাতে শপিফাইয়ের বিকল্প হইতে পারে না। এজন্যই বলতেছি শপিফাইয়ের বিকল্প তো আরো অনেক ওয়েবসাইট আছে, যেমন ওয়ার্ডপ্রেস হতে পারে, ওপেন কার্ট হতে পারে। কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই শপিফাই যে ফ্যাসিলিটিস গুলো পাওয়া যায়, আমাদের ই কমার্স বিজনেসের মেন গোল কি? ই কমার্স বিজনেসের মেন গোলই হচ্ছে সেলস জেনারেট করা, অর্থাৎ কোনো প্রোডাক্ট বিক্রি করা। প্রোডাক্ট বিক্রি করার জন্য কি করতে হয়? মার্কেটিং করতে হয়। এই শপিফাই প্ল্যাটফর্মটাকে এমন ভাবে সাজানো হয়েছে, মার্কেটিং করার জন্য ফুল প্রিপেয়ার্ড, একদম রেডি হয়ে থাকে শপিফাই, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায় না। যেমন ওয়ার্ডপ্রেসে আপনি শপিফাইয়ের মতো এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন। যেমন শপিফাই যেভাবে মার্কেটিং সার্ভিস গুলো প্রদান করে বা মার্কেটিং যা 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 অফার করে, সবকিছু আপনি ওয়ার্ডপ্রেসেও সেটআপ করতে পারবেন। কিন্তু এটা অনেক কস্টলি হয়ে যাবে। আপনার ডেভেলপারের পিছনে টাকা খরচ করতে করতে দেখা গেছে যে ওইদিকে সব টাকা শেষ হয়ে গেছে। এই জন্য শপিফাই এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করছে বর্তমান সময়ে, যারা ই কমার্স বিজনেস করতে চায় তাদের প্রথম চয়েস শপিফাই। আর শপিফাই যারা শুধু যে ড্রপ শিপিং বিজনেস করতে চায় তারাই যে শুধু শপিফাই ব্যবহার করে তা না। যেমন আমাদের বাংলাদেশে আনাচে কানাচে
ক্লথিং স্টোর আছে, চশমার দোকান আছে, ঘড়ির দোকান আছে। তেমন ইউএস এর আনাচে কানাচে বিভিন্ন দোকান আছে। এখন যাদের দোকান আছে তারাও কিন্তু শপিফাই ইউজ করতেছে। শপিফাই যে শুধু ড্রপ শিপিং এর জন্য ব্যবহার হচ্ছে তা কিন্তু না। শপিফাই যাদের একটা দোকান আছে, যাদের বিজনেস আছে, তাদেরকে শপিফাই ইউজ করতে হইতেছে, এরকম একটা স্টেজে চলে গেছে। এবং এটা আগামী নেক্সট কিছুদিনে এটার হিউজ পরিমাণ চাহিদা হবে আমরা বুঝতে পারতেছি। শপিফাই এর নিজস্ব অ্যাপ স্টোর আছে, এই অ্যাপ স্টোরটাই শপিফাইকে সবার সাথে আলাদা করে ফেলছে। এই অ্যাপ স্টোরের মাধ্যমে এমন কিছু নাই যেটা শপিফাই করা যায় না। এটা যখন আমরা কাজ করবো তখন বুঝতে পারবো। এই অ্যাপ স্টোরে ইনস্টল এবং কাস্টমাইজ নিজের ইচ্ছা মতো করা যায়, একদম ইজি ভাবে সবকিছু ম্যানেজমেন্ট করা যায়। কাজের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে শপিফাই দিয়ে জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করে সর্বনিম্ন $100 থেকে $100 বা 12,000 টাকা ইনকাম করা সম্ভব। যাই হোক, এগুলো তো নীতি কথা, নীতি কথা আমরা আর শুনতেছি না। শপিফাই কোর্সটি কেন বেস্ট এন্ড মোস্ট ইউনিক, এগুলো তো আলোচনা করেই ফেলছি অলরেডি, তারপরে এগুলো হালকা পাতলা একটু করে আলোচনা করার দরকার আছে। হ্যাঁ, আমরা মেন কাজে যাব, তার আগে এই বিষয়গুলো আমাদের জানার দরকার, একটু হলেও জানা দরকার, না হলে আমরা ক্লিয়ার কনসেপ্ট পাবো না। হ্যাঁ, শপিফাইয়ের মধ্যে শপিফাই ফ্রি এবং পেইড থিম দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়। শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যেমন খুশি তেমন ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখানে 2 প্রকার সার্ভিস দেয় শপিফাই। ওরা ফ্রি কয়েকটা থিম দিছে, 10 থেকে 11টা ফ্রি থিম আছে। থিম বলতে কি? থিম বলতে শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতো। আপনাকে কোনো কোড জানা লাগবে না, আপনি জাস্ট ড্রপ এন্ড ড্রাগ করেন, আপনার ইচ্ছা মতো জায়গায় জায়গায় বসাই দেবেন। মনে করেন আপনি একটা বিল্ডিং তৈরি করতে যাবেন বা বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন, এখন আপনাকে রড, সিমেন্ট, বালি, ইট, তারপর ইট ভাঙার জন্য যা মেশিন লাগে, আপনাকে সবকিছু ইকুইপমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন বলতেছে যে তুমি দালানটা তৈরি করো। আপনি দালান তৈরি করতে পারবেন না, আপনি ইটের জায়গায় ইট বসাই দিবেন, কি বলতেছে রডের জায়গায় রড বসাই দিবেন। জাস্ট আমাদের শিখতে হবে যে ইটটা কিভাবে বসাবো, রডটা কিভাবে বসাবো, রডটা কতটুকু দিব। তারপর আমরা বাইরের দেশের ক্লায়েন্টরা বিশেষ করে একটা প্রোডাক্টকে টার্গেট করে শপিফাই বিজনেস করে থাকে, যেটাকে ওয়ান প্রোডাক্ট স্টোর বলে। আমরা আমাদের এই কোর্সের মধ্যে যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা তো জেনারেল স্টোর তৈরি করা শিখবোই, সেই সাথে আমরা ওয়ান প্রোডাক্ট স্টোর তৈরি করা শিখবো। ওয়ান প্রোডাক্ট স্টোর কেমন, এটা একটা রিয়েল এক্সাম্পল দেখাই। এখানে প্রচুর পরিমাণে কাজ আছে, যে 400টা কাজ করছে জাস্ট ওয়ান প্রোডাক্ট স্টোর, একটা প্রোডাক্ট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। এই সার্ভিসটা আমরা দেবো, যে এটা একটা ওয়ান প্রোডাক্ট স্টোর। আমরা এই কোর্সের একদম লাস্ট দিকে এই ওয়েবসাইটটা তৈরি করে দেখাবো। হ্যাঁ, আর এই ওয়েবসাইটটা আমরা যেদিন তৈরি করে দেখাবো সেদিন আমাদের মানে শপিফাই ওয়েবসাইট তৈরি করার লাস্ট ক্লাস হবে। এই ওয়েবসাইটটা যদি আমরা তৈরি করতে পারি, আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবো। সো এটাও আমি রাখছি কোর্সের মধ্যে, একদম লাস্টে এরকম একটা অন প্রোডাক্ট ওয়েবসাইট তৈরি করব। আমরা এই কোর্সে মোট 5টা থেকে 6টা ওয়েবসাইট তৈরি করব লাইভ, যেগুলো করতে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে এক একটা ওয়েবসাইট তৈরি করতে। আর এই জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করে আপনি এখানে বিশাল পরিমাণে কাজ আছে। জাস্ট আই উইল ডিজাইন শপিফাই ই-কমার্স ওয়েবসাইট, যা ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর তৈরি করবে। জাস্ট ওয়ান প্রোডাক্ট, যা ওয়ান প্রোডাক্ট শপিফাই ড্রপ শিপিং স্টোর। এখানে একটা অর্ডার রানিং আছে, 13টা অর্ডার রানিং আছে।
এগুলো আমাদের না জানলে চলবে। এখন এখানে একটা ওভারভিউ দিচ্ছি যে এই কোর্সে আমি মোট কি কি করব। হ্যাঁ, শপিফাই দিয়ে 5 ফিগার বলতে 1 2 3 একক, দশক, শতক, হাজার, উজুত, মনে করেন $10,000 কিভাবে ইনকাম করা যায় এটার একটা রোডম্যাপ দেখাবো আমি। একটা শপিফাই পার্টনার প্রোগ্রাম এবং ফ্রি ইনকাম জেনারেট করার মেথড দেখাবো। শপিফাই পার্টনার ড্যাশবোর্ড, মানে এইখানে আমি একটা জাস্ট করছি যে কি কি শিখাবো, এখান থেকে শুরু হবে, এগুলো না। শপিফাই পার্টনার ড্যাশবোর্ড, আমরা যে ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ করার জন্য ক্লায়েন্টের অ্যাকাউন্টের আমাদের অ্যাক্সেস নিতে হয়। অ্যাক্সেসটা আমরা কিভাবে নিব এবং অ্যাক্সেসের মধ্যে কি কি ফিচার থাকবে ওইটা নিয়ে একটা পূর্ণ আলোচনা, মানে সর্বপ্রথমে ওই ধারণাটা দেওয়া হবে আপনাদের, ওইটার ক্লাস করা হবে। তারপর শপিফাই ডাইনামিক অ্যাপস, শপিফাই আলাদা একটা অ্যাপস স্টোর আছে, ওই অ্যাপস স্টোর নিয়ে আমরা কাজ করব। শপিফাই ড্যাশবোর্ডের সেটিং, সেটিং এখানে জাস্ট সেটিং নিয়ে একটা ক্লাস করা যাবে। হ্যাঁ, সেটিং নিয়ে একটা ক্লাস করবো এবং এগুলা অনেক সময় কাজে আসে। তারপর একটা ওয়েবসাইটের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট থিং হচ্ছে পলিসি তৈরি করা। পলিসি তৈরি করার জন্য একটা সময় মানুষ কপিরাইট হায়ার করতো, এখন তো চ্যাট জিটিপি চলে আসছে, চ্যাট জিটিপি আসাতে ওইটার আর দরকার হয় না। কিন্তু পলিসি একটা ওয়েবসাইটের মানে খুবই ইম্পর্টেন্ট থিং। যখন গুগল মার্চেন্ট সেন্টার আমরা মার্কেটিং করব, মার্কেটিং করার ক্ষেত্রে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার পলিসি চেক করবে, পলিসি ঠিক আছে কিনা। পলিসি চেক ভালোভাবেই করে। সো পলিসি জাস্ট এক ক্লিকে কিভাবে আমরা পলিসি তৈরি করতে পারি সেটা আমরা দেখাবো। পলিসি বলতে কি বোঝাচ্ছে, একটা ওয়েবসাইটে গেলাম, এইটাই ওয়েবসাইটে গেলাম, ভাইজান লেকচার শিট গুলো মনে হয় পিডিএফ আকারে দিলে ভালো হতো, একটা লেকচার শিট বানায় পিডিএফ আকারে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দিব ওইটা। আর একটা গ্রুপ খোলা দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই যে সব করবো আজকে, আজকে কোন ক্লাস করবো না, আজকে কি কিভাবে কি করবো না করবো সবই দেখাবো। আজকে জাস্ট কিভাবে কি করতেছি, আর প্রথম ক্লাস তো একটু সমস্যা হচ্ছে কথা বলতে, কথা আটকে যাচ্ছে। এই যে এগুলো হচ্ছে পলিসি। এই পলিসি একটা ওয়েবসাইটে না থাকলে ওই ওয়েবসাইটকে, মানে এই পলিসি গুলো ইউএস ইউকে কানাডাতে প্রচুর চলন, এগুলো বাংলাদেশে কেউ চেক করতে চায় না, কিন্তু ইউএস ইউকে কানাডা এটা খুবই গুরুত্ব দেয় এবং এটার উপর ডিপেন্ড করে আপনার মার্কেটিং এর যে অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলো অ্যাপ্রুভ পায়। যেমন গুগল মার্চেন্ট আছে, গুগল মার্চেন্ট কি এখন বুঝবেন না, কিন্তু এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই যে এতগুলো লেখা, এগুলো কিভাবে লিখবেন না লিখবেন সবকিছু শেখানো হবে, জাস্ট একটা ক্লিকে তৈরি করে তুলতে পারবেন এই শপিফাই পলিসি। তারপর শপিফাই ফ্রি থিম একটা কমপ্লিট স্টোর কাস্টমাইজ করা হবে, এখানে একটা না 5 থেকে 6টা স্টোর আমি কাস্টমাইজ করে দেখাবো, যাতে স্টোর তৈরি করা নিয়ে কোনো প্রকার কোনো কনফিউশন না থাকে। আজকের ক্লাসটা বোরিং যাবে, কিন্তু এরপর যে ক্লাসগুলো আছে এগুলোতে জাস্ট আমরা কাজ শিখবো, কোনো প্রকার বোরিং যাইবে না, কাজ কাজের মধ্যেই তো থাকবো। সো এখানে বোরিং যাওয়ার কোনো মানে অপশনই আসতেছে না। এখানে জাস্ট শপিফাই, আমি একটা শপিফাই ভিতরে যাই। হ্যাঁ, আজকে এই বিষয়গুলো আলোচনা করার দরকার। মনে করেন এটা একটা শপিফাই অ্যাকাউন্ট। শপিফাই যেটা করে যে আমরা ড্রপ এন্ড ড্রাগ করে ওয়েবসাইট বানাই ফেলতে পারি, কিন্তু ড্রপ এন্ড ড্রগ করার মধ্যে লিমিটেশন আছে। আপনি কতগুলা থিমে কতগুলা জায়গায় ড্রপ এন্ড ড্রগ করতে পারবেন সেটা এখানে আপনার লিমিটেশন করে দিচ্ছে ফাইবার। হ্যাঁ, এখানে একটু টাইম দিয়ে একটু বোরিং লাগতে পারে আমাদের, কিন্তু এখানে বোঝার বিষয় আছে। এখানে যে আমরা গেছি থিমে, এগুলো হচ্ছে শপিফাই থিম। থিম কি? থিম হচ্ছে
মনে করেন একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, আমরা থিম বলবো না, একটা ওয়েবসাইট। তো শপিফাই রেডি ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিচ্ছে, যেমন এটা একটা রেডিও ওয়েবসাইট, এটা একটা রেডিও ওয়েবসাইট। শপিফাই আপনাকে ওয়েবসাইট তৈরি করেই দিছে। আপনার কাজ হচ্ছে জাস্ট যে এটা আমরা এখন দেখতেছি ভিউ ডেমো, ওয়েবসাইটটা ডেমো, এটা একটা ওয়েবসাইট মনে করেন। এই ওয়েবসাইটটা শপিফাই আপনাকে এখানে তৈরি করেই দিছে, আপনাকে এই যে ফুল একটা ওয়েবসাইট তৈরি করেই দিছে। আপনি যেটা করবেন, এই ইমেজটা জাস্ট চেঞ্জ করবেন, এই লেখাটা চেঞ্জ করবেন, এখানে এই লেখাটা চেঞ্জ করবেন। আপনার তো এই প্রোডাক্ট আপনার হবে না, আপনার তো অন্য প্রোডাক্ট হবে। আপনি ওই প্রোডাক্টটা এখানে নিয়ে আসলেন, তারপর এখানে আপনার মতন লেখা দিলেন। তো এইরকম শপিফাই যেটা করছে এরকম ও 181+13 প্রায় 200টা মতন ওয়েবসাইট, 194টা মতন ওয়েবসাইট শপিফাই নিজে থেকে রেডি করে রাখছে আপনার জন্য। আপনি জাস্ট চেক করবেন, চেক করে আপনার যেটা ভালো লাগবে সেটাকে চুজ করে সেটার মতো করে আপনি ওয়েবসাইট তৈরি করা শুরু করবেন। কিন্তু এখানে কথা হচ্ছে যে এর মধ্যে আপনি 13টা ওয়েবসাইট আছে, যে 13টা ওয়েবসাইট অর্থাৎ 13টা থিম আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, যার জন্য আপনাকে কোনো পে করা লাগবে না। 13টার মধ্যে যে এই 13টা, এখানে এই 13টা, আর এখানে 181টা আছে, এই 181টা পেইড। এগুলো ইউজ করতে গেলে আমাকে পেইড করতে হবে। যেমন এই থিম যদি ইউজ করতে যাই, আমাকে $210 শপিফাইকে দিতে হবে। $210 শপিফাইকে দিয়ে এই থিম কিনে এই থিমকে আবার কাস্টমাইজ করতে হবে, ইমেজ চেঞ্জ করতে হবে, লেখা চেঞ্জ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো ওই কথাটা এখানে বলা হয়েছে যে একটা ফ্রি ফ্রি থিম একটা কমপ্লিট স্টোর কাস্টমাইজ করে দেখানো হবে। একটা ফ্রি থিম নিয়ে ওই থিমটাকে কাস্টমাইজ করে একটা ওয়েবসাইট তৈরি করে দেখানো হবে। শুধু আমরা ফ্রি থিম দিয়ে যে করবো তা না, আমরা ফ্রি থিম দিয়ে তো করবো, ইভেন পেইড থিম আমার কাছে অনেকগুলো আছে, যেগুলোর পেইড থিম আমি আপনাদের দিয়ে দিব। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমি একটা আমাদের সব কাজ অথবা ক্লাস ফেসবুক গ্রুপে হবে না, আমাদের সবকিছু হবে ক্লাসরুমে। ক্লাসরুম হচ্ছে গুগলের একটা সার্ভিস, যেখানে একদম ফুল ক্লাসের মতন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। আমরা যারা ভার্সিটিতে পড়ি আমরা সবাই এইটাই ইউজ করি কাজ করার ক্ষেত্রে। তো যারা কোর্স কন্টিনিউ করতে চাইতেছেন তাদের মেন কাজ হচ্ছে আপনার ফোনে অথবা পিসিতে যে কোনো এক জায়গায় যে লিখবেন, ফোনে হলে ফোনের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাই লিখবেন গুগল ক্লাসরুম। এটা হচ্ছে মেন কাজ আজকে আপনাদের। এই গুগল ক্লাসরুম লিখে সার্চ দিবেন। যারা ফোনে আছেন তারা প্লে স্টোরে যাবেন, আর যাদের ফোন নাই তারা আমি তো ফোন ব্যবহার করতে নিষেধ করি, কাজ করতে হলে অবশ্যই ডেস্কটপ অথবা ল্যাপটপ লাগবে। তো যাদের পিসি আছে যাদের আইফোন তারা কি করবে স্যার? যাদের আইফোন তারা পিসি ইউজ করবে, তো ফোন তো ইউজ করবে না, ফোন ইউজ করার কোনো দরকারই নাই। প্রফেশনাল কাজে ফোনের কোনো দরকারই নাই, ফোন দিয়ে কোনো প্রফেশনাল কাজ হয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই লিংকে যাবে, জাস্ট গুগল ক্লাসরুম লিখে সার্চ দিয়ে এই লিংকে যাবে, যাওয়ার পর গুগল ক্লাসরুমে যাবে। এখানে গেলে আপনার যদি মেল লগইন থাকে আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট এরকম চলে আসবে। আগে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, এখনই করেন সবাই, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যত আপডেট হবে, আমাদের ক্লাস কখন শুরু হবে না হবে, আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্ট গুলো এখানে জমা দিতে হবে। আমি আমার যত ডকুমেন্ট আছে সব এখানে শেয়ার করবো। সো এটা ইম্পর্টেন্ট। আপনারা সবাই ব্রাউজারে যান, যায় গুগল ক্লাসরুম লেখেন, লিখে সার্চ দিয়ে জাস্ট এখানে যায় কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর যদি মেল লগইন থাকে তাহলে তো আর কিছু চাইবে না, আগে লগইন করবেন, করে যাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তারপরে যে এখানে যে কোডটা আছে না, এই কোডটা আমি দিয়ে দিতেছি। যে এই কোডটা নেবেন, কোডটা নেওয়ার পর জাস্ট এই যে প্লাস চিহ্ন আছে না, প্লাস চিহ্ন যায় জয়েন ক্লাস, এই ক্লাসরুম কোড বসাই দিবেন। দেন
এই যে জয়েন, আমি আবার দেখাইতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যত আপডেট ক্লাস ক্লাস সব এরপর থেকে আর ফেসবুক গ্রুপ বা অন্য কোনো গ্রুপ ব্যবহার করা হবে না। আমাদের যত ইম্পর্টেন্ট আপডেট আছে, আমার যত ডকুমেন্ট দেওয়ার আছে, স্যার একটা আপনাদের মেসেঞ্জার যত গ্রুপ করেন, ডকুমেন্ট ওখানে দরকার আছে, কোডটা দিয়ে দিয়েন। আপনাদের কোনো সমস্যা হলে সেটা এখানে পোস্ট করবে, এখান থেকে আমি সমাধান দিব। মানে সব ক্ষেত্রে আমরা এখানে যাব, জয়েন ক্লাস, ক্লাস কোড দিব, জয়েনে ক্লিক করবো। জয়েনে ক্লিক করলে আমরা ক্লাসে জয়েন হয়ে যাব। আমি আগে থেকে কিছু থিম এখানে দিয়ে কোডটা রাখছি, একটু এই যে কোডটা থিমগুলো একটু রাখছি বলে আমি দাও, পেয়ে গেলাম। কোডটা একটু দেখাও, একটু কোডটা বুঝতে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বলেন। বললাম কোডটা দেখা যাচ্ছে না, একটু কোডটা দেখায়, মানে কোডটা কত একটু। হ্যাঁ, আপনার নেট সমস্যা হয় বুঝছেন? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অলরেডি মেসেঞ্জার গ্রুপ 4 জন করলে 5 ভালো জন হয়। অ্যাড হয়ে গেছে। না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে কাজ কিছু শেয়ার করা যাবে না, ওখানে শেয়ার করতে হবে এখানে। এখান ছাড়া তুমি তো শেয়ার করতে পারবো না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও, গ্রুপে। মেসেঞ্জার গ্রুপ তো আছে, কিন্তু আচ্ছা। মেসেঞ্জার কিছু শেয়ার করা যাবে না। আমি এই থিম গুলো এখন তোমাকে দিব আমি, হ্যাঁ। এরকম 100টা থিম আছে আমার কাছে, মনে করো। তো এই থিম গুলো তোমাকে আমি কিভাবে দিব? তুমি কি কিনে কিনে ব্যবহার করতে পারবা? $200 করে কিনবা, কিনে ব্যবহার করবা? বুঝলাম না। স্যার এগুলো কি পেড থিম? হ্যাঁ, আমি যেগুলো দেবো পেড থিম দেবো, সেই থিম তো আপনি ওখান থেকে ব্যবহার করতে পারবেন। আর সার সার্চে দাও কি জন্য, হ্যাঁ মাঞ্চল? এই বাইন্ড তো ইয়াতে পাই না, ক্লাস করতে পাই না। ক্লাস করতে পাও না, কি দিছি এখানে? এটা 55ULNZB। স্যার এটা মেসেঞ্জারে দিয়ে দেন স্যার। আচ্ছা দিতেছি। এখান থেকে কোডটা কপি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের। এই কোর্সটা হবে 3 মাসের কোর্স। এই 3 মাসে সম্পূর্ণ জার্নি সবকিছু এখানে কিন্তু, মানে সব ডকুমেন্ট পাবেন এখানে। কোনো সমস্যা হলে আপনাকে এখানে জানাতে হবে আমাকে, আমি এখানে সমাধান করে দিব। এটা একটা গুড পয়েন্ট হতে পারে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ছেলে পেলে বলতেছে ইনকাম, কতদিনে ইনকাম করতে পারবো, কতদিনে ইনকাম করতে পারবো? এটা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছে তারা কেউ বলতে পারে না, হ্যাঁ। কারণ বলতে পারে না কি কারণে? যারা প্রফেশনাল কাজ, তাদের কাজ হচ্ছে কাজ শেখা, কাজ শেখার পর কি করতে হয়, সেই সার্ভিসটা আপনাকে সেল করে টাকা ইনকাম করতে হয়। এইটা হচ্ছে আমাদের কিছুদিন আগে যেমন যে টিকটক আসছিল না, টিকটকের কোড রেফার করলেই টাকা পাওয়া যায়, এরকম কোনো কাজ না। তো আমরা যেটা করব, আমি যতটুকু বলতে পারি যে আমি এখন পর্যন্ত, ওই যে একটা কথা বলছিলাম যে 50 লাখ টাকা ইনকাম করছে, তো ছেলে পেলে মানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে খোটা দেওয়ার চেষ্টা করতেছে যে 50 লাখ টাকা মিথ্যা কথা বলতেছে। আমি এখন বর্তমানে আমি এই মাসে কত ইনকাম করছি সেটাই জাস্ট দেখাচ্ছি। হুম। আমার সব ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস, আর আপনারা আমার এই কোর্সে আছেন শুধুমাত্র আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যাবে এইটা জানার জন্য। হ্যাঁ, আমরা যে কাজগুলো এখন শিখাবো বা যে 1 মাস যে কাজগুলো শিখাবো, এই কাজ আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন। এটা কাজ শেখা কোনো ব্যাপারই না। মেন থিং হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস থেকে আমি আপনার এই ক্লায়েন্ট কিভাবে জেনারেট করতে হয়, আমি নিজে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করি, আমি যে কাজটা পাবো সেই কাজটা ডিরেক্ট A to Z কিভাবে ওর সাথে কনভারসেশন হইলো, কিভাবে আমি কোথা থেকে পাইলাম, কিভাবে আমার মানে আমার কাজ পর্যন্ত টাকা আসলো, A to Z সবকিছু দেখাবো। এবং আমার কাছে এমন কিছু নিনজা টেকনিক আছে। হ্যালো। ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্ট কল দিছে, এখন কিটা করাম? একটু ওয়েট, 2-4 মিনিট, হ্যাঁ।
আলমগীর, হ্যাঁ 2-4 মিনিট ওয়েট করো একটু। একটু এখানে এই মিটিং এর টাইম তো শেষ হয়ে যাচ্ছে।
হ্যালো, আমিও জয়েন ছিলাম না তখন, আমি জয়েন হলাম। এখন এই ক্লায়েন্টটা কাজ অলরেডি করে ফেলছে, পেমেন্ট দিবে, পেমেন্ট দিতে ঝামেলা করতেছে, পাকিস্তানি তো, পেমেন্ট মেথড না। বলতেছে আর পেওনার আছে, কিন্তু পেওনারে জাস্ট মেইল লাগে শুধু, আবার ব্যাংক ডিটেলস চাইতেছে। এক কাজ করে ফেলছে অলরেডি, বুঝছো? কাজটা দেখাই, আরে একটু জায়গাতে আটকে রাখছে শুধু। হ্যালো, শোনা যায় কি আমাকে? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। জাস্ট হালকা পাতলা মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি, বুঝছো? যে এই ওয়েবসাইটটা তৈরি করছি ওর জন্য, তো এখনো লোগোটা তৈরি করি নাই, লোগোতে ঝুলাই রাখছি আর কি। তুই আগে দে, পেমেন্ট কর, তারপর। একটা জিনিস দেখি, অনেক সময় পেমেন্ট পেন্ডিং এ থাকে, ও এখন পেমেন্ট দিছে বলতেছে। দেখ, ভাই এটা কি শপিফাই না ওয়ার্ডপ্রেস দিয়ে করা? না শপিফাই দিয়ে করেন। শপিফাই। আমরা আমরা শুধু শপিফাই এর কাজ শিখবো, হ্যাঁ? আচ্ছা। শপিফাই শুধু শিখবো না, শপিফাই এ টু জেড শিখবো আমরা। আচ্ছা, আমরা যে ক্লাস করবো সেই ক্লাসগুলোর মানে প্লে লিস্টটা মানে কোথায় কোথায় পাবো আমরা? ওই যে ক্লাসরুমে অ্যাড করলাম না, ওই ক্লাসরুমে প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিন দিব। ও, আমি তো কিছুক্ষণ আগে যে ক্লাস হয়েছিল আমি ওটাতে অ্যাটেন্ড করতে পারি না, একটু বাইরে ছিলাম তো। তো আচ্ছা, আমি আবার দেখাতেছি লাস্টে। আচ্ছা, ওই ক্লাসে লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিলে খুব ভালো হতো। মেসেঞ্জার লিংক তো দিছি, মেসেঞ্জারে তো দিছি। ও আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে কোথা থেকে ঢুকলেন ক্লাসে, কিভাবে ঢুকলেন? না, আমি তো গুগল মিটের যে লিংক এটা আর কি, কিন্তু আমরা যে ক্লাস করব ক্লাসের একটা রেকর্ড থাকবে না? হ্যাঁ, ওটা ওই যে ক্লাসরুমে পাবেন, ওই যে গুগল ক্লাসরুমে যেখানে জয়েন করালাম না, ওটা আপনি দেখেন না তাহলে? আমি তো আগের ক্লাসে ছিলাম না। এই যে এখানে, এই যে এখানে পাবেন সবকিছু। এই 16 জন অ্যাড হয়েছে। উম, ফোন থেকে জয়েন আছে, ওই জন্য কল আসতেছে না, কোড আসতেছে না। ও আচ্ছা। একটু লিভ নিলাম 2 মিনিট, হ্যাঁ?
আলমগীর, আলমগীর শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যায়। হ্যাঁ যাচ্ছে। ও ক্লায়েন্ট, ওনার সাথে কাজ করতেছিলাম, হ্যাঁ। তো পাকিস্তানি ক্লায়েন্ট ঝামেলা করে, পাকিস্তান আর ইন্ডিয়া। কিন্তু এদের মধ্যে ম্যাক্সিমাম যারা ইউএস উইকার থাকে ওরা কাজ করে আর কি। ও বলতেছে পেওনারে পাঠাইছে, কিন্তু পেওনারে এই কয়েকদিন থেকে বেশ সমস্যা দিতেছে। লগ ইন করতে পারতেছে না, বলতে কোডই আসতেছে না। তো ওই জন্য ফোনটাকে আবার রিসেট দিলাম। আর ওই ওদিক থেকে ফোন দিতেছে, ডিরেক্ট ফোন দিতেছে পাইছেন কিনা জানানোর জন্য, জানাইতেও পারতেছে না, আর কোডও আসতেছে না। আবার পেওনারে অনেক সমস্যা, পেওনারে পেমেন্ট আজকে দিলে 2 দিন মানে পেন্ডিং থাকে, কোন সময় সাথে সাথে 1 মিনিটে চলে আসে, কোন সময় তিন দিনও লাগে। দেখা যাক কি হয়, ওই তো বলতেছে চলে আসছে। পেমেন্ট আমরা- পেমেন্ট মেথডটা চেঞ্জ করা যায় না, শুধু এটাতেই নিতে হয় নাকি? না না, পাকিস্তানি তো ওদের তো আর অন্য কোনো ওয়ে নাই। ও, হ্যাঁ, বুঝতে ইউএসএ হলে ওই যে রিমিটলি নিতে পারবো, তারপর ওয়াইজও নিতে পারবো, তারপর হচ্ছে আমি এখন ইদানিং ট্যাপ সেন্ডে নিই। ট্যাপ সেন্ড ভালো সার্ভিস দেয়।
আমাদের কত দূর ছিল যে ক্লাসে যাই। আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন শেয়ার কি করছি আমি? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ আমি যতটুকু করার চেষ্টা করতেছিলাম যে আপনাদের একটা মোটিভেট করার চেষ্টা করতেছিলাম যে এখান থেকে আসলে ইনকাম করা যায় কিনা, এখান থেকে প্রচুর ইনকাম করা যায় ভাই। এবং আমরা এই কাজটা যে শিখবো, আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমরা মার্কেট প্লেসের উপরে নির্ভর করবো না। আমাদের বাংলাদেশে তো হাজার হাজার ছেলেগুলো প্রত্যেকদিন কাজ শিখতেছে। কাজ শিখার পর কি করতেছে? বসে থাকতে হইতেছে, কাজ পায় না। কি জন্য কাজ পায় না? এখন কেউ যদি ফাইবারে যায় কাজ খোঁজার চেষ্টা করে, যেই জায়গায় হোক, যে কোনো সেক্টরে হোক ভাই, নতুন কেউ কাজ দিতে চায় না। এখন আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার নিজের কথা বলি, আমার নিজের একটা ওয়েবসাইট লাগবে। আমি এখন ফাইবার থেকে মনে করেন সার্ভিসটা কিনবো। আমি কি চাইবো যে একদম নতুন, যার একটা দুটো রিভিউ আছে বা পাঁচটা সাতটা রিভিউ আছে, তাকে দিয়ে কাজ করাতে? নাকি 1000 রিভিউ যার আছে, 1000 রিভিউ আছে, আবার 5 স্টার রিভিউ আছে, আবার সেম মানে টাকাও সেম লাগতেছে, আমি কি চাইবো যে নতুনদের দিয়ে কাজ করাতে? আমি কখনোই চাইবো না নতুনদের দিয়ে কাজ করাতে। সবসময় চাইবো আমি আমার ওয়েবসাইট এক্সপিরিয়েন্স পার্সনদের দিয়ে করাতে, এবং যারা অনেক দিন থেকে কাজ করতেছে। এই টেন্ডেন্সি ভাই সবার মাঝে, এটা কমন একটা টেন্ডেন্সি। সেই ক্ষেত্রে আলতু ফালতু জায়গায় কাজ শিখে যেটা হয় যে কাজ শিখা হয়ে গেল, কাজ শিখার পর কাজ আর পাইতেছে না, কি করতেছে? বসে থাকতেছে। আমাদের সাথে কাজ করলে আমি এমন একটা মানে প্ল্যান তৈরি করছি, আমি নিজেই যেহেতু মার্কেট প্লেসে ওইভাবে কাজ করি না, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস। সো আমরা কাজ শেখার পর আমি এতটুকু বলতে পারি যে আপনাদের বসে থাকতে হবে না। আপনি কাজ শেখার পর আপনিও কাজ করবেন। সেটা কি জন্য? আপনি কাজ পাওয়ার জন্য কাজ করবেন। আপনি ক্লায়েন্ট খোঁজার জন্য কাজ করবেন, আপনি বসে থাকবেন না। আপনি কেউ 2 দিনে ক্লায়েন্ট পাইতে পারে, কেউ 2 মাসে পাইতে পারে, কেউ 1 মাসেও পাইতে পারে। এটা এক একজনের স্কিলের উপর মানে ভাগ্যের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কিন্তু কাজ যদি লাগে থাকেন, কাজ পাবেন, 100% কাজ পাইতে হবে। আমি আমার নিজের কথা বলি, আমি যদি ঢাকা শহরে বের হই, আমাকে যদি 10 মিনিট একটা গলির মধ্যে ঢুকায় যদি ছাড়ে দেয়, দিয়ে যদি বলে তুই বের হয়ে আয়, আমার মাথার ব্রেন এত খারাপ যে আমি ওখান থেকে বের হয়ে আসতে পারবো না। আমাকে যদি 4টা 5টা গলি যদি ঘোরার পর যদি আমাকে বলে যে তুই এখান থেকে বের হয়ে আয়, আমার বাপের ক্ষমতা নেই যে আমি ওখান থেকে বের হয়ে আসতে পারবো। আমি যদি আমার এই ব্রেন ইনকাম করতে পারি, তাহলে যদি 3 মাস সময় দেন আপনারা, এটা 1 মাসের মধ্যে আমি সম্পূর্ণ কাজ শিখে ফেলবো আশা করতেছি। এখানে কাজ তেমন কিছুই নাই, অল্প কাজ। আর একদম মেন পয়েন্ট যেগুলো আছে সেগুলোতেই কাজ করাবো আমি, কাজ শিখাবো। তো 3 মাস সময় যদি আপনি আমাকে দিতে পারেন, 1 মাস তো কাজ শিখতে যাবে, 1-1.5 মাস। আর 1.5 মাস জাস্ট মার্কেটিংটা শিখাবো, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়, কিভাবে ক্লায়েন্ট পাইতে হয়। আশা করি কাজ পাবেন, এতটুকু আমি বলতে পারি। কারণ আমার যদি লাস্ট কি বলতেছে 1 মাসের কাজ দেখায় আপনাদের, ইনকামের স্ক্রিনশট দেখায়, যেমন এটা একটা ক্লায়েন্ট, এর কাছ থেকে আমি 1 মাসের মধ্যে কাজ পাইছি, এটা একটা স্ক্রিনশট দেখায় আপনারা, তাহলে বুঝতে পারবেন। এই 2বারে দিছে, এখানে $50 দিছে ও, হ্যাঁ 54,400 টাকা। এই যে আর সেন্ট $50, এর উপর আরেকটা পাঠাইছি। আপনারা আবার এক কাজ করেন না, এই যে ক্লায়েন্টের কাছে নক দেন না, বুঝছেন? নাম্বার টাম্বার পাই আবার ছেলে পেলে রক সেজে যায়। সমস্যা নাই, ও ক্লায়েন্ট বাইরে যাইতে পারবে না, আমি ওইভাবে সিস্টেম করে রাখি সব ক্লায়েন্টের। যেমন এই যে এখানে $100 এটা একটা অ্যামাউন্ট ছিল, $100 বেশি ছিল, এখানে 16,000 টাকা ছিল। হ্যাঁ, এটা কত তারিখে? এটা হচ্ছে 20শে এপ্রিল, আজকে 15 তারিখ, এখন 1 মাস হয় নাই। এই একটা ক্লায়েন্টের কাছ থেকে আমি পাইছি কত? 16 আর 5 21, এটা গেল একটা ক্লায়েন্ট। হ্যাঁ, এটা আরেকটা ক্লায়েন্ট। ভাই আবারও বলতেছি, দয়া করে কেউ ক্লায়েন্টকে নক দিবেন না, বুঝছেন? এই নাম্বার দেখতে পাচ্ছেন, দেখে যে নক দিবেন, বিষয়গুলো খারাপ হয়ে যাবে, চেষ্টা করবেন না।
কেউ কারো রুজি মারতে পারে না, আপনি যদি সময় দেন ঠিক মতো 100% পারবেন। এই ক্লায়েন্টের কাছ থেকে $100 নেওয়া হয়েছে। স্ক্রিনশটের জন্য বলা হয়েছিল, স্ক্রিনশট মেবি দেয় না। এই দেখেন, পেমেন্ট ইজ ওয়ে, পেমেন্ট আইডি এত আলমগীর কবির। $100 পাঠাইছে, $103 কাটছে। এটা কত তারিখে? এটা তারিখও দেখা যাবে। এটা 5 তারিখে, তাহলে আজকে 15 তারিখ, 10 দিন হইল। $100 আর ওইদিকে প্রায় 30,000 হইলো, আরো আছে। এখান থেকে $100 পেয়েছে এই ক্লায়েন্টের কাছ থেকে। তো ইনকাম হবে, বুঝছেন, ইনকাম হবে, ওটা নিয়ে কোনো টেনশন নাই। সময় দিতে হবে, সময় আমরা ম্যাক্সিমাম সময় দেবো কোথায়? ক্লায়েন্ট হান্টিং এ। ক্লায়েন্ট হান্টিং এর উপরে মনে করেন, যদি আমাদের তো 1.5 মাসে শেখা হয়ে যাবে, 1.5 মাসে কাজ হয়ে যাওয়ার পর আরো 1.5 মাস সময় দেবো শুধু ক্লায়েন্ট কিভাবে হান্টিং করতে হয়, ক্লায়েন্ট কিভাবে পাইতে হয়, এবং এক্সট্রিম লেভেলের কিছু মানে নিনজা টেকনিক, যে টেকনিকগুলো আমি আমার লাইফে ইউজ করি। টেকনিক ছাড়া এখানে টিকে থাকা যাবে না, বুঝছেন। ওই টেকনিক সবকিছু শেয়ার করবো। সো টাইম দিতে হবে, সাথে থাকতে হবে। এইটা বলা যাবে না যে আমি কবে ইনকাম করব বা কখন থেকে ইনকাম শুরু করবো, এইটা এই সেক্টরে কেউ বলতে পারবে না, বুঝা গেছে। এটা সব প্রিমিয়াম থিমে নিনজা টেকনিক গুলা দেখাবো। এখন প্রিমিয়াম থিম কিভাবে পাইতে পারি সেটাও দেখাবো। শুধু এখানে 5টা প্রিমিয়াম থিম আমি শেয়ার করছি, কোথায় জানো? ক্লাসরুমে। এই ক্লাসরুমে 5টা প্রিমিয়াম থিম শেয়ার করছি। এখানে আমি 50 থেকে 60টা প্রিমিয়াম থিম বা 100টাও হইতে পারে, আমি শেয়ার করবো, আস্তে আস্তে শেয়ার করবো, একদিনই শেয়ার করা যাবে না। এই যে এখানে 5টা থিম আছে, এগুলো পরে ব্যবহার দেখাবো। শপিফাই অটোমেটেড এবং ম্যানুয়াল কালেকশন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এক কথায় এখানে শপিফাইয়ের যে সব কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। খুব সহজে দরকারি পেজ খুলে কাস্টমাইজ হোম এবং ফুটার মেনু সম্পর্কে, মানে এগুলো তো সবকিছু আলোচনা করলামই, আর কিছু করার নাই তেমন। এই শীটটা আমি করে দিব। এখন আমাদের সবাই আনমিউট করে হালকা পাতলা আলোচনা করি, করে ক্লাস শেষ করে দিব। এখানে আমি সব বিষয়ে আলোচনা করতে পারি না, এখন আমার মনে হচ্ছে যে কিছু কিছু মিস্টেক আছে, যে বিষয়গুলো ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করে করা উচিত। আজকে কোনো ক্লাসই করব না, আজকে জাস্ট ডিসকাশন করব। আর আমাদের মেন উদ্দেশ্য যেটা হবে, হ্যাঁ, আমরা তো ফাইবারে কাজ করব, ফাইবারে কাজ করব না, সরি, ফাইবারে কাজ করব না, আমাদের কাজ হবে আউট অফ মার্কেট প্লেসে। কিন্তু আপনি যে একজন ফ্রিল্যান্সার, আমি যে একজন ফ্রিল্যান্সার, এটাও তো মানুষকে মানে নিজের তো একটা পরিস্থিতির বিষয় আছে, এই জন্য আমাদেরকে মার্কেট প্লেসে কাজ করতে হবে। আমাদের অ্যাকাউন্ট থাকবে ফাইবার, কি বলতেছে, ফাইবারেও অ্যাকাউন্ট থাকবে। ফাইবারে অ্যাকাউন্ট থাকার পর যেটা হবে, আমরা যে ক্লায়েন্ট গুলোর সাথে আউট অফ মার্কেট প্লেস কাজ করবো, সেই ক্লায়েন্ট গুলোর কাছ থেকে জাস্ট $5 একটা করে রিভিউ নিব। $5 রিভিউ নিতে নিতে এক সময় যখন 50টা বা 60টা হয়ে যাবে রিভিউ, তখন আমরা দেখা যাবে অটোমেটিক কাজ পাইতেছি। আমাদের মেইন গোল হবে যে আউট অফ মার্কেট প্লেসে কাজ করব, কিন্তু কাজ করা শেষে ওর কাছ থেকে একটা রিভিউ নিব, 5 স্টার হোক। 5 স্টার আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করলে আপনি 5 স্টার রিভিউ পাবেন। তা আমাদের মেইন উদ্দেশ্যই হবে এটা, যে আমরা আউট অফ মার্কেট প্লেসে কাজ তো করবোই করব, পেমেন্ট পাওয়ার পর ওই সেম ক্লায়েন্টটাকে ফাইবারে নিয়ে আসবো, নিয়ে আসে আমরা এখানে $5 দিয়ে একটা রিভিউ নেব, যাতে করে আমাদের এই ইন দ্য সেম টাইম আমাদের ইনকাম হইতেছে, ইন দ্য সেম টাইম আমাদের ফাইবারের অ্যাকাউন্ট গ্রো হইতেছে। ফাইবারের অ্যাকাউন্ট গ্রো হইতে হলে আমাদের
কি বলতেছে, রিভিউ লাগবে। রিভিউ আপনি বাইরের থেকে রিভিউ আসা ছাড়া দেওয়ার মানে অন্য কোনো ওয়ে নাই। আপনি নতুন হিসাবে কাজ পাবেন না। কাজ পাইলেও ওটা খুবই কঠিন। ওটা হচ্ছে 100 জনের যদি গিগ খুলে, প্রথমে ফাইবার অ্যাকাউন্ট খুলে 100 জন, 100 জনের মধ্যে হয়তো 2 জন বা 4 জন লাকিলি পাওয়া যায়। কিন্তু 2 জন 4 জনের মধ্যে আপনি তো নাও থাকতে পারেন, তাই না? আমরা ওই 2-4 জনের হিসাব করি না। আমাদের কথা হচ্ছে আমাদের সাকসেস করতে হবে, আমাদের কাজ করতে হবে। কাজ তো আমরা করবো, ইনকামও করবো, প্লাস ইন দ্য সেম টাইম আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টও গ্রো করবো। ফাইবার অ্যাকাউন্ট গ্রো করতে হইলে 50 থেকে 60টা যখন আমাদের রিভিউ হয়ে যাবে, তখন আমরা অটোমেটিক্যালি ফাইবার থেকে কাজ করবো। তখন আবার আবার মার্কেট প্লেসের বাইরে আমাদের কাজ করা লাগবে না। বুঝা গেছে? এইটা হবে আমাদের মানে মেইন উদ্দেশ্য, বা এটা হবে আমাদের গোল। মামুন ভাই কিছু বলেন? না, বুঝলাম অনেক কিছুই, শুনতেছি। বলো, ভালোই হচ্ছে। ওই একদিনে ওভাবে চিন্তা ভাবনা করলে হবে না। আপনার এখানে না লং না, টাইম সময়। একদিন একদিনে এটা চিন্তা ভাবনা কে করবে, সে হ্যাঁ, বোকামি এখন করবে। একটু থিম নিয়ে এটা কিভাবে সম্ভব? আরো অনেক সময়ের ব্যাপার না। ওয়েবসাইটের কাজ, কাজটা কাজ সম্পূর্ণ না শিখে এইসব কাজে লাগাটা একবারে বোকামি হবে। কাজটাকে শিখতে হবে। হ্যাঁ, এখানে আমাদের যদি মিনিমাম 100টা রিভিউ আমরা বানাতে পারবো, আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবো, 100% নিয়ে আসতে পারবো। আমি আমার এই ব্রেন নিয়ে যদি আমি ইংলিশ ক্লাস 7 পর্যন্ত মাদ্রাসাতে পড়ছি। প্রথমে তো আমি ইংলিশ পারতামই না, এখনো তো আমি ইংলিশ উচ্চারণ ঠিক মতন পারি না। আমার এই অভিজ্ঞতা নিয়ে যদি আমি কাজ করতে পারি, এখানে তো অনেক ট্যালেন্ট স্টুডেন্ট আছে, অনেক আমার চেয়ে ভালো ব্রেন আছে। পারতেই হবে, এক কথায় পারবে ইনশাল্লাহ, এতটুকু। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই পারবে। হ্যাঁ, এখন ছেলে পেলে চিন্তা ভাবনা করতেছে এত কষ্ট, এত কষ্ট। কষ্ট এটা আমি কষ্টই মনে করি না। আমাদের ছেলে পেলে যারা বিএসসি করতেছে, 3-4 বছর থেকে জব করতেছে, 12,000, 13,000, 14,000 টাকা বেতনে চাকরি করতেছে। আমার একটা ওয়েবসাইট তৈরি করলেই তো $100 হলো 12,000 টাকা। সেটা 5 ঘন্টা থেকে 6 ঘন্টা। আমি যদি মাসে একটা কাজও পাই, তাও তো ওই চাকরির চাইতে আমার এটা ভালো, আমি আমি মনে করি এটা। আর কাজ কাজ পাওয়া যাবে। কাজ আমাদের ম্যাক্সিমাম কাজ হবে আউট অফ মার্কেট প্লেস থেকে। আজকের থেকে যারা একদম সিরিয়াসলি কাজ করতে শুরু করতে চাইতেছেন, তাদের জন্য কিছু স্পেশাল টিম। আজকে প্রথম ক্লাসের পর মেন কাজ হবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা। আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট তো আছেই, তারপরও আপনার, আমার রুমে বিড়াল এসে ডিস্টার্ব দিতেছে। আপনার তো পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, পার্সোনাল ফেসবুক পার্সোনালের জন্যই থাকবে। আপনাকে এখন যেটা করতে হবে, আপনি আপনার ডেস্কটপে যাবেন, সুন্দর করে ডেস্কটপে যাবেন। এটা প্রথম দিন থেকে শুরু করতে হবে। যাই সুন্দর করে একটা ফোল্ডার তৈরি করবেন, মনে করেন। ফোল্ডার তৈরি করার পর আপনার তো গুগল ক্রোম আছে, গুগল ক্রোম যে কোনো একটা গুগল ক্রোমে গেলেন। গুগল ক্রোমে যাওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাড করবেন, অ্যাড উইদাউট নেম। এটা কি? আপনার এখন উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক দিন একটা বা দুটো করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য নাম্বার পাইতে হবে। নাম্বার তো নাই ভাই আমার কাছে। আপনি কিভাবে নাম্বার ম্যানেজ করবেন? আপনার খালাকে ধরে নাম্বার ম্যানেজ করবেন, না আপনার গার্লফ্রেন্ডকে ধরে নাম্বার ম্যানেজ করবেন, সেটা আপনার বিষয়। কিন্তু আপনাকে প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15টা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে মার্কেটিং করার জন্য। এটা লাগবে। এটা ছাড়া আপনি মুভ অন করতে পারবেন না, এবং এটা লাগবে। তো আপনি মনে করেন এবং প্রত্যেকটা ব্রাউজারে আলাদা আলাদা ফেসবুক লগ ইন থাকবে। মনে করেন এই ব্রাউজারে আমি জেমস জেমস নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। জেমস লিখে সেভ করলাম, এখান থেকে যাই। আলমগীর, তোর ওই হ্যাঁ, যে টিএমএল দেয়া, তোর ওই জিমেল দেয়া ফেসবুক অ্যাকাউন্ট খুললে হবে না? ওটা ওটা ঠিকানা বন্ধু, ওটা ঠিকানা। ও, আচ্ছা। মনে করেন যে জেমস দিয়ে আমি একটা ফেসবুক গুগল ক্রোম অ্যাকাউন্ট খুললাম। গুগল ক্রোম অ্যাকাউন্ট তো গুগল ক্রোম তো আছে। আপনি একটা গুগল ক্রোমের মধ্যে 100টা গুগল ক্রোম এরকম ব্রাউজার তৈরি করতে পারেন। জাস্ট অ্যাডে ক্লিক করবেন। আমি মনে করেন যে এটা করলাম। এখন আমার যে এই ব্রাউজার গুলো দেখতেছেন না, এই ব্রাউজার গুলোতে আলাদা আলাদা প্রত্যেকটাতে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আপনি যদি এত ঝামেলা না চান যে
এটা দেখতে খারাপ লাগতেছে, আপনি সুন্দর করে একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের মাধ্যমে নিজে রেখে দিবেন, আপনার দেখতে খারাপ লাগবে না, একটা ফোল্ডারের মধ্যে থাকবে। তো আপনারা আমি দেখাই তাহলে, হ্যাঁ, যেমন এইটাতে যাই, এইটাতে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে, সরি এটা আমার না, নামগুলা ইউএস এর নাম হইলে ভালো হয়, হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যেটা করবেন, ফেক নেম জেনারেটর ইউজ করতে পারেন, বানান ভুল হয়েছে চলে আসবে, তারপর ফেক নেম জেনারেটর থেকে মানে একটা ছেলের নাম দিয়ে খুললে একটা মেয়ের নাম দিয়ে খুলবেন, সব রকমই দরকার আছে, বুঝছেন? এগুলো শুধু ক্লায়েন্ট হাইটিং না, আপনি যখন আপনার স্টোরের জন্য মার্কেটিং শুরু করবেন আপনার ক্লায়েন্টের হয়ে, তখনও দরকার হবে। এখান থেকে জাস্ট নাম কপি করে অ্যাকাউন্ট করার সময় অ্যাকাউন্ট করে ফেললেন। এখন নতুন যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট খুলে যে আপনি কাজ করতে পারবেন তা না, আপনাকে আজকে থেকে শুরু করতে হবে, এবং প্রত্যেকটা ব্রাউজার আলাদা আলাদা, প্রত্যেকটা ব্রাউজারে একটা ব্রাউজারে যে আপনি সবকিছু 10টা ফেসবুক লগ ইন করবেন, চালাতে পারবেন না, ডিজেবল হয়ে যাবে, আপনাকে লগ ইনই করতে দিবে না। সেক্ষেত্রে আপনি প্রত্যেকদিন নতুন নতুন অ্যাকাউন্ট খুলবেন আর নতুন নতুন ব্রাউজারে, এবং প্রত্যেকদিন প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে হালকা পাতলা 2-4 মিনিট ইউজ করবেন, এখানে লাইক দিবেন, ওখানে কমেন্ট দিবেন, একটা ছবি আপলোড দিবেন, এভাবে আস্তে আস্তে এই 1 মাস, যে 1 মাস আমরা কাজ শিখবো, হ্যাঁ, এই 1 মাস আমরা গ্রো আপ করবো। যেমন এই যে ড্যানিয়েল জেমস, এটা কিন্তু আমার ফেক অ্যাকাউন্ট, এগুলো আমি মার্কেটিং এর জন্য ব্যবহার করি, হ্যাঁ, এটা কিন্তু আরেকটা কি বলতেছে, এই যে এটা কিন্তু আরেকটা ব্রাউজার, এই ব্রাউজারে আমার আরেকটা আছে। তো এভাবে আপনি প্রত্যেকদিন একটা করে খোলার চেষ্টা করবেন, মিনিমাম 10টা থেকে 15টা ফেসবুক অ্যাকাউন্ট, যত বেশি হবে তত ভালো, কিন্তু 10টা লাগবে, 10টা হইলে ভালো হয়। এরকম প্রত্যেক আলাদা আলাদা করে ব্রাউজার খুলবেন। ব্রাউজার কিভাবে খুলতে হয় সেটা আবার দেখাই দিই। জাস্ট যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গুগল ক্রোমে যে কোনো একটা ব্রাউজারে যায়, যেখানে যায় অ্যাড করলে উইদাউট অ্যাকাউন্ট করলে নতুন আরেকটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। আমার পিসিটা আজকে 3 দিন থেকে অফ হয় নাই, অফ করিই নাই, ওই জন্য সমস্যা করতেছে। আর্থিক জানে আমার পিসি সবসময় অন থাকে কিভাবে। যে এখানে আমার যতগুলা, এটা না, এখানে আমার যতগুলা ব্রাউজার আছে প্রত্যেকটাতে আলাদা আলাদা ফেসবুক অ্যাকাউন্ট আছে। সো আপনাকেও এই যে দেখেন, এগুলো কিন্তু আলমগীর, অ্যাকাউন্ট হ্যাঁ, গুলা কি পাবলিক করে রাখতে হবে নাকি? পাবলিক পাবলিক লক না? কিছু, ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, মার্কেটিং এর ক্ষেত্রে কাজে দিবে, ওটা একটা আলাদা, মানে এটা একটা নিনজা টেকনিক হবে, বুঝছেন? এখন মনে করেন সেটা বুঝতে মার্কেট প্লেসের বাইরে থেকে আমরা, তাহলে আমরা কিভাবে ক্লায়েন্ট পাই, হ্যাঁ, ওইটা একটু হালকা পাতলা দেখায় আপনাদের, বুঝছেন? আর ফ্রেন্ড বানাবো না ফেসবুকে তখন? ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি বেশি পাঠালে তো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনাকে কেউ পাঠালে ওটা অ্যাকসেপ্ট করবেন, একটা দুটো পাঠালেন, জাস্ট রানিং যেন থাকে। এক কথা, আমাদের কমেন্ট করবো, আমাদের কাজই হবে কমেন্ট করা, ওই অ্যাকাউন্টটা দিয়ে জাস্ট অন্য একটা পোস্টে কমেন্ট করবো। এটা হচ্ছে, আমি এটাও শেয়ার করে দিলাম, যে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করতেছি, ওই ফেসবুক অ্যাকাউন্টটাতে পরবর্তীতে আমরা যখন মার্কেটিং করবো আমরা জাস্ট কমেন্ট করবো। কমেন্ট করলে কি হয়, এটা রিচ বাড়ে যায়। মনে করেন এই যে এখানে গেলাম, এটা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপে শপিফাই ড্রপশিপিং স্টোর ডিজাইন, এটা হচ্ছে শপিফাই ড্রপশিপিং স্টোর ডিজাইন, এখানে 21,000 লোক আছে। 21,000 লোকের মধ্যে সবাই তো আর কাজ করে না, এখানে ম্যাক্সিমাম লোকজন আছে যারা নতুন, যারা কাজ করাই নিবে তাদের জন্য। এখান থেকে যারা কাজ করাই নিবে তারা তো যে গ্রুপে, আই নিড অ্যান এক্সপার্ট ইন মাই স্টোর আর্জেন্টলি, তার মানে
কি ইনার কাজ দরকার, তাই না? ইনার একটা স্টোর তৈরি করে নিবে। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা ইনবক্স করা যে আমি কাজ পারি, এগুলো তো মার্কেটিং পার্ট আলাদাভাবে দেখা হবে, মার্কেটিং এর ক্লাস বেশি হবে, বুঝলেন? আর দ্বিতীয়ত এখানে কমেন্ট করা, তো এখানে কি ধরনের কমেন্ট করব, কি ধরনের ভিডিও দিব না দিব, এইসব কাজের জন্য ফেসবুক অ্যাকাউন্ট গুলো আমাদের লাগবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। লিঙ্কডইন থেকেও বায়ার পাওয়া যায়। যেমন আপনারা দেখায় আমি রেনু, এই যে এই ক্লায়েন্টটা আমি লিঙ্কডইন থেকে পাইছি। আমাদের আমাদের যদি ফ্রিল্যান্সিং সেক্টরে মানে বাঁচে থাকতে হয়, তাহলে ভাই মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হবে। মার্কেট প্লেসের বাইরের থেকে যদি আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে না পারেন, তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। কারণ কি, ফাইবারে এমনও দেখা গেছে যে টপ রেটেড 1000 রিভিউ আছে, 1000 রিভিউ থাকার পর হঠাৎ করে একদিন অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। এটা অহরহ প্রত্যেক দিন হয়। ফাইবার গ্রুপ মানে ফ্রিল্যান্সিং যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে যদি ঢুকি, তাহলে দেখা যায় যে অহরহ, এই দেখেন এই কিন্তু আমার এয়ার থেকে আসছে, এই ক্লায়েন্ট আমার ইয়ার থেকে আসছে, কি বলতেছে, লিঙ্কডইন থেকে আসে। তো লিঙ্কডইন অ্যাকাউন্টও খুলতে হবে। ওইটা আজকে দেখাইতেছি, বলতে ওইটা নিজে নিজে খুলে নেবেন, তারপরে যদি না পারেন পরের ক্লাসে দেখাবো। মার্কেট প্লেসের বাইরে ছাড়া ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি লং টাইম থাকতে পারবেন না। কারণ ফাইবারে যখন, ফাইবার ছাড়া তো অন্য মার্কেট প্লেসে আপনি কাজ ওভাবে পাবেনই না, খুবই কঠিন। যেমন আপওয়ার্কে যদি এখন কাজ করতে যান, হ্যাঁ, মার্কেট প্লেস তো মেন তিনটা বড় বড়, ফাইবার, আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার। আপওয়ার্কে এখন এমন সিস্টেম হয়ে গেছে, একটা কাজে বিট করার জন্য প্রায় 50 সেন্ট খরচ করা লাগে। মানে একটা কাজে খালি অ্যাপ্লাই করব, যে আমি কাজটা করতে চাই, এরকম অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনাকে 50 সেন্ট করে, প্রায় 50 সেন্ট করে, বা কোনো কোনো জবে $1 খরচ করা লাগে। তা আপনি তো নতুন শুরু করতেছেন, আপনি ডলার কোথায় পাবেন? আপনি যদি একটা জবে অ্যাপ্লাই করার জন্য যদি আপনার 50 সেন্ট করে চলে যায়, প্রায় 60 টাকা বা 70 টাকা করে চলেই যায়, তাহলে আপনি কাজ করবেনই কি? আর কাজ পাওয়ার সম্ভাবনা তো আপনার আপনার তো অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, আপনার কাজের কোনো হিস্টোরি নাই, আপনার কাজ দিবেই বা কেন, তাই না? এখন মানে আপনার খুবই কঠিন হয়ে গেছে যদি লজিক্যালি চিন্তা করি। তাছাড়াও কিছু নিজের টেকনিক, ওরা কাজ করে, ওরা জানে যে মার্কেট প্লেসটা কিরকম। এই যে জেসমিন জাহান আপু যেমন কাজ করে, উনি জানেন মার্কেট প্লেস সম্পর্কে, আমার চেয়ে উনি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন মার্কেট প্লেসটা আসলে কতটা খারাপ। এটা যে কোনো সময়, আমার এখন পর্যন্ত এখন যে অ্যাকাউন্টটা আছে, এটা আমার বাপের নামে আছে, হাকিম ডিজাইন। আমার নিজের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণে আহ, আমার ওয়াইজ অ্যাকাউন্ট না, ওয়াইজ অ্যাকাউন্ট ওই আমার টাকা পাঠাই দিছে, কেমনটা লাগে বলতেছি। এই যে জেসমিন আপু জানে যে মার্কেট প্লেস কাজ করে কত কঠিন। সো আমরা মার্কেট প্লেসে ফোকাস করব, কিন্তু আমাদের মেন ফোকাস হবে আউট অফ মার্কেট প্লেস। এবং আউট অফ মার্কেট প্লেসে আমি এতদিন থেকে যতটুকু শিখছি আমি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবো। ওকে, আরো কোনো প্রশ্ন তাহলে করতে পারেন, আমরা ক্লাস থেকে লিভ নেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এখনো গ্রুপে, যে এই গ্রুপে ক্লাসরুমে অ্যাড হননি, ক্লাসরুমে অ্যাড হয়ে যান। কারণ আমাদের সব কিছু এভরিথিং এই ক্লাসরুমে হবে। ক্লাসরুমে কিভাবে জয়েন করবেন সেটাও দেখাই দিই। জাস্ট যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে ব্রাউজারে যাবেন সেই ব্রাউজারে অবশ্যই মেল লগ ইন থাকতে হবে, যে কোনো একটা মেল লগ ইন থাকতে হবে। আমার এই ব্রাউজারে কোনো মেল লগ ইন নাই, আমি এটা থেকে দেখাতে পারতেছি না। এখানে যান, মনে করেন এটা আমার একটা ব্রাউজার, এখানে যায় গুগল ক্লাসরুম লিখবো, গুগল ক্লাসরুম লিখলে যে এরকম একটা লিঙ্ক পাবেন, এখান থেকে জাস্ট এই যে এখানে মাউসটা রাখলে
গুগল ক্লাসরুমের অপশন পাবেন। এখানে জাস্ট ক্লিক করলে আপনার যদি মেল থাকে, লগইন থাকে, আপনি অটোমেটিক লগইন হয়ে যাবেন এখানে। এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আমি যে এখানে একটা কোড দিছি আপনাদের, এই যে এই কোডটা আমি এখন এই যে আবার দিতেছি, যে এই কোডটা কপি করে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে জাস্ট জয়েন ক্লাস, এই যে এখানে এন্টার দিবেন, দেন এই যে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে আপনি এই ক্লাসে জয়েন হয়ে যাবেন এবং আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যত কিছু আছে সব কিছু এখানে আমরা শেয়ার করব। বুঝা গেছে? কেউ কোনো কথা বলতেছে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সাব্বির, আসসালামু আলাইকুম ভাই। অনেক আগে নক দিছিল আমাদের ভাই, ফ্রিল্যান্সিং শিখবো। তুমি কি শুরু করছিলা? জি আরে কি শুরু করছিলা? আমি তো জাভাস্ক্রিপ্ট শিখতেছি, ওই এখানে ঢুকি নাই এদিকে, মানে হ্যাঁ ভালো করতেছো, জাভাস্ক্রিপ্ট শিখতেছো, এটা তো ব্রাইট ফিউচার। তো আমরা তো আগে টাকা ইনকামের ধান্দায় এইসব ছেঁচড়া কাজে ঢুকে গেছি, বুঝছো? না না এটা কি ছেঁচড়া কাজ? হ্যাঁ, পাশাপাশি তুমি যেটা শিখতেছো ভালো শিখতেছো। হ্যাঁ, এটা প্রফেশনাল লং টাইমে ভালো একটা আউটপুট পাবা। তার পাশাপাশি এটা করো, এখান থেকে এটা করলে কি এখান থেকে তাড়াতাড়ি ইনকামের একটা সোর্স হয়, কিন্তু স্ট্যান্ডার্ডের চিন্তা ভাবনা করলে তোমার কাছে অবশ্যই অনেক স্ট্যান্ডার্ড। এখন তো বাংলাদেশের জব সেক্টর খুব একটা ভালো না, ওই ক্ষেত্রে হচ্ছে আমি ভাবছি যে এগুলো শিখাও ভালো, বেটার, কারণ জব সেক্টরের চাইতে এগুলা বেশি ইম্পর্টেন্ট, বেশি ডিমান্ডেড। এই তানিম, নবীন কই? সেলিম? হ্যাঁ আছে, শুনতেছি। ভাই এর আগে কোর্স করছি, আমি একটু কিছু বলি। এর আগে কোর্স করছি, কিন্তু মানে বিষয়টা হলো কি যে আপনি যেভাবে যে কাঁঠাল ভাঙে আমাদেরকে রোয়া হাতে করে দিচ্ছেন, তো এইভাবে কেউ শিখায়নি, এটাই শুধু কথা। আর একটু ভালোভাবে বলেন তো ভাই, বুঝতে পারি না আপনার কথা। মানে বলতেছি কাঁঠাল ভাঙিয়ে যে রোয়াটা আছে না, সবার হ্যাঁ, হাতে দিচ্ছেন, এইভাবে কেউ শিখায়নি, এটা বলছি। আমি আপনার বলি কাজ অ্যাকচুয়ালি, হ্যাঁ আপনার আলমগীর, আলমগীর আমি বলি। আলমগীর হচ্ছে আমাদের খুব কাছের, মানে আমরা সব সময় আলমগীর যাকে এখানে কাজ করাচ্ছে সবাই খুবই কাছের, খুবই ক্লোজ। যার ফলে এইখানে আলমগীরের সিক্রেট লুকানোর কিছু নাই, ও সবকিছুই এফোর্ট দিয়ে দিচ্ছে। ও যেটা শিখাচ্ছে সেটা আমাদের যাতে সবার ভালো হয়, এখানে ও টাকার জন্য আমাদেরকে মানে কাজ শেখাচ্ছে না, ও আমাদেরকে ভালোবেসে কাজ শেখাচ্ছে। সেইখানে ওই অন্যান্য কোর্সে যেভাবে মানুষ শেখায় সেইটা দেখলে এখানে হবে না, এখানে ও শেখাচ্ছে এখানে ভালোবাসার জন্য। একটু বোরিং হবে, যে কথাবার্তা একটু সমস্যা হবে হইতেছে প্রথম প্রথম। এর আগে তো কোনোদিন কথাই বলি না, ভার্সিটিতে আমি তো কথাই বলতে পারি না। ভার্সিটি ছেলে মিলে কত মজা টজা হবে। বস, হ্যাঁ বস বলো। তোমার ওই মাইক্রোফোনটা চেঞ্জ করা লাগবে, এটাতে পো 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 করছে খালি। মাইক্রোফোন চেঞ্জ করা লাগবে বলতে, ওই যে ব্যাটারি শেষ হয়ে গেছে, বুঝছো? ব্যাটারি, আমি তো সব শুধু শুক্রবার বাইরে যাই। সত্যি কথা, আমি এতটা পরিশ্রম করি শুধু শুক্রবারে সূর্যের আলোর চোখে দেখি, তাছাড়া আমি সূর্যের আলোর চোখে দেখি না। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বয়স এখন 18 সাল থেকে যদি শুরু করি, 19-20 প্রায় 6 বছর। 6 বছর বয়সে আসাও যদি আমি এই পরিশ্রম করতে পারি, তাহলে আপনাদের কি পরিমাণ পরিশ্রম করতে হবে এটা বুঝতে পারতেছেন। এবং এটার ক্যারিয়ার যে খুব খারাপ তা কিন্তু না। আমি মনে করি বর্তমান মার্কেট মানে সিচুয়েশন অনুযায়ী, বাংলাদেশ সিচুয়েশন অনুযায়ী মানে এই সেক্টরটা আসলেই ভালো এখন বর্তমানে। ভালোই তো, আমি তো দেখতেছি ভালোই, কারণ একটা পর্যায়ে 3-4 বছর সময় দিলে এখান থেকে একটা ভালো আউটপুট পাওয়া সম্ভব, যেটা জব করে সম্ভব না। ইভেন আমি যে কোর্সটা করাইতেছি এখন বর্তমানে, এই কোর্সটা করলে আপনাদের যে বেনিফিটটা হইবে সেটা হচ্ছে আপনি একটা বিজনেস সম্পর্কে সম্পূর্ণ একটা ফুল ধারণা পেয়ে যাবেন। ফুল ধারণা পেয়ে যাবেন বলতে, এখানে তো আমরা ড্রপ শিপিং করতেছি, যেখানে আমার নিজের কোনো প্রোডাক্ট থাকতেছে না, মানুষের প্রোডাক্ট দিয়ে জাস্ট আমি আমার ওয়েবসাইটে সেম প্রোডাক্ট অ্যাড করে
প্রফিট জেনারেট করতেছি, বেশি দামে বিক্রি করতেছি। সেই ক্ষেত্রে কি হবে যে আপনি যখন কাজ করবেন, আপনি যদি 100টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, 100টা ক্লায়েন্টের সাথে কাজ করলে আপনার খুব জোর হলে 5 থেকে 6 জন ক্লায়েন্ট আপনার এমন হবে যে পার্মানেন্ট হয়ে যাবে, যাদেরকে আপনি আউটপুট দিতে পারতেছেন। তো ওই 5 জন 6 জনের আপনি তো কাজ করতেছেন, যারা পার্মানেন্ট হয়ে যাবে তাদের কাছ থেকে তো প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট পাইতেছেন। সেটা কিভাবে আপনি লং টাইম একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন এই যে 95 জন, 100 জনের মধ্যে 5 জনকে আপনি একদম পার্মানেন্ট বানায় ফেলছেন, এই যে 95 জন যে আপনার কাছ থেকে চলে গেল, এদের কাছ থেকে আপনি কি শিখলেন জানেন? এদের কাছ থেকে আপনি এক্সপিরিয়েন্স শিখলেন। আপনি মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এই মার্কেটিংটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে। আপনি যখন একটা অ্যাড রান করবেন, প্রত্যেকটার থেকে যে আউটপুট পাবেন তা না। এখানে পৃথিবীর যারা সর্বোচ্চ এক্সপার্ট বলে, তারাও যদি বলে যে আমি 100% আউটপুট পাবো, এটা সম্ভব না। ওই আমার সামনে এসে বলতে পারবেন যে 100% রেজাল্ট পাবো। এখানে অনেক বিষয় আছে। সো আপনি যে 95 জন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, ও 95 জনের ওপর 95 জনের কাছ থেকেও আপনি এক্সপিরিয়েন্স পাইতেছেন। ওদের টাকা খরচ করে অ্যাড রান করতেছেন, ওই অ্যাড থেকে আপনি রেজাল্ট পান আর না পান, আপনি এক্সপিরিয়েন্স পাইতেছেন। পরবর্তীতে আপনি যদি বাংলাদেশে নিজেই বিজনেস রান করতে চান, এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। জি। এই গুগল মিটারে কি সময় সীমা আছে নাকি, এটা বুঝতেছি না। হ্যাঁ, ভাই 1 ঘন্টা করে সময় আছে 1 প্রতিটা। ঘন্টা করে। 1 ঘন্টা করে। নবীন, কিছু বলো না কেন? ক্লাস করতেছি, দেখতেছি কি শিখাও। আজকে তো কিছুই শিখায়নি। আচ্ছা, রেকর্ডিংটাও দিয়ে দিস। আজকের রেকর্ডিং ওই যে প্রথমে 1 ঘন্টা হয়েছে, পরে 1 ঘন্টা হয় না। এখনো তো রেকর্ডিং চলতে আছে রে, ভুলে গেছি আমি। হ্যাঁ, রেকর্ডিং আছে, সমস্যা নেই। ঠিক আছে। তো আজকে তাহলে আমরা লিভ নি। আর কথা হচ্ছে যে কোর্স যদি করতে হয়, আমি এখানে কারোর কাছ থেকে টাকা নিয়ে কোর্স করাতে আসি না। হ্যাঁ, যে আমি কারোর কাছে দায়বদ্ধতা আছে। আমার কথা হচ্ছে যে ছেলে পেলে ইনকাম আল্লাহ কার রুজিতে কতটুকু রেখে রাখছে সেটা আল্লাহ জানে। আমি আপনার ইনকাম করে দিতে পারবো না, আপনার ইনকাম আপনারই করতে হবে। আমি জাস্ট একটা ইনস্ট্রাকশন দিতে পারবো যে এইভাবে এইভাবে চলবে, বা আমি হালকা পাতলা শিখিয়ে দিতে পারবো। তার মানে আপনি কোর্সে এসে একদিন কোর্স করবেন, একদিন ক্লাস করবেন, দ্বিতীয় দিন ক্লাস করবেন না, দ্বিতীয় দিন ক্লাস করবেন, তৃতীয় দিন ক্লাস করবেন না, এরকম হইতে পারবে না। আমি যদি দেখি যে একটা ছেলে পরস্পর 3 দিন থেকে 4 দিন ক্লাস করতেছে না, বা 2 থেকে 3 দিন ক্লাস করতেছে না, ওরা আমি ক্লাসরুম থেকে বের করে দিব। প্লাস আমার যে কাজগুলো দিব, প্রত্যেক দিনকার কাজ, আজকে ক্লাস শেষ করলাম মনে করো রাত 10টা, আমি এই রাত 10টা পর্যন্ত যে কাজ করালাম, এই কাজের একটা অ্যাসাইনমেন্ট দিব, যে এই কাজটা তুমি করতে পারতেছো কিনা। এই কাজটা যদি জমা আপনি না দেন, প্রত্যেকদিনকার কাজ প্রত্যেকদিন, এরকম 2-3 দিন যদি দেখি যে এই ছেলে কাজটা জমা দিতেছে না, আমি কিন্তু ক্লাসরুম থেকে বের করে দেবো, বা ক্লাস থেকে বের করে দেবো। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে কাজে আসছি, কঠোর পরিশ্রম করব, 100% সাকসেস হবো, সাকসেস হইতে এখানে আসছি। বাবা, ক্লাস কি দিবার? হ্যাঁ, এটাই এই বিষয় নিয়ে আলোচনা করি। মামা বলতো, ক্লাস কবে কবে হলে ভালো হয় আমাদের ভার্সিটির কথা মতো দিকে? একটা হচ্ছে আমাদের শনিবারে ক্লাস আছে, তাহলে রবিবারে একটা ক্লাস ফিক্সড। আর ক্লাস 8টার সময় না, 9টার সময় শুরু করতে হবে। আমি হ্যাঁ এটা হ্যাঁ, বুঝতে পারলাম। ওইটা হলে ভালো হয়। এটা রবিবার, আজকে মঙ্গলবার আর 9টায় করতে হবে। নাকি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমাদের আবার ক্লাস আছে। বৃহস্পতিবারের ক্লাসটা রাত 10টায় হবে নাকি? বৃহস্পতিবারে তো ওরকম প্যারা নাই। হ্যাঁ, রাত 10টায় করে দিই বৃহস্পতিবারের ক্লাসটা, আমাদের ওই যে 9টা পর্যন্ত ক্লাস হয়। ভাই সপ্তাহে ক্লাস কয়টা হবে? 3টে। সপ্তাহে আরিফ ভাই 3টে? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালোই। আপনার কিনে দেওয়া পিসিতে আমি কাজ করতেছি ভাই, বুঝছেন? আপনারা ভুলে যান আমি। আহ, ও, ভালো। আমি একটু কাজ শিখছিলাম, মানে একটা কোর্স করছি আর কি, এখন পিএইচপি শিখছি। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস করছিলাম। তো ক্লাস আমার হয় রোববার আর হচ্ছে বুধবার। তো আহ, এখন যদি রোববার এবার ক্লাস হয় এদিকে, তাহলে তো আবার সমস্যা আমার তো।
আমার ক্লাস শুরু হয় 10টা থেকে, রাইট? হ্যাঁ ভাই, ওটা তো লং টাইমের গোলা, লং টাইম ব্রেক। তো রেকর্ডিং পাবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আজকে লিভ নিই নাকি সবাই? আচ্ছা, আর যারা যারা এই যে ক্লাসের ডেটটা ফিক্স কর। রবিবার আর কি বার বললি? রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। রবিবার আর মঙ্গলবার হচ্ছে রাত 9টায়। আমার ক্লাস তো আছে রবিবার আর মঙ্গলবার করে। ভাই আমাদের ভার্সিটি আছে তো। বস আপনি রেকর্ডেড ক্লাস পাবেন, রেকর্ড ক্লাস। বস, হ্যাঁ বলো। ওই তোমার শিডিউল অনুযায়ী ডেট ফিক্স করো, কারণ ভার্সিটি বাদ দেওয়া যাবে না, কারণ ওটা বজায় রেখে তুমি ঠিক করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে স্যাটারডে, সানডে, রবিবার, সানডে। শনিবারে ক্লাস দিতে পারো, আরিফের ক্লাস তো আমরা করি না। শনিবারে ক্লাস দিতে পারো, সমস্যা নেই। না, শনিবারে তারা হয়ে যাবে, রবিবারে দিতে পারি, সানডে। না না, শনিবারে তো আরিফের ক্লাস, ওটা প্যারা নাই, ওই ডেটে দিলে দিতে পারো। ঠিক আছে, ওই বেশি বকে হয়েছিল ওই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওই ক্লাস শেষ করে না পাগলা, ওই 10টা ছাড়া ক্লাস শেষ করে না, 9টা পর্যন্ত ক্লাস করায়। করায়, সমস্যা কি? ওর ক্লাস কি আর আমরা করি? করতে থাকি। করি তো। এখন সোমবার, মঙ্গলবার বাদ, রবিবার, সোমবার, সোমবার, বুধবার দিয়ে দাও। রবিবার, সোমবার আর বুধবার। বুধবার। ওকে। রবিবার, স্যাটারডে, সানডে নাকি? স্যাটারডে, তারপরে সানডে, মানডে আর সানডে, মানডে, মানে রবিবার, সোমবার, মঙ্গলবার হয়ে যাচ্ছে, পরস্পর 3 দিন হয়ে যাচ্ছে। রবিবার, সোমবার আর বৃহস্পতিবার। রবিবার, সোমবার আর বুধবার মনে হয় দিতে চাইলি তো। না, বৃহস্পতিবার। রবিবার, সোমবার, বৃহস্পতিবার। হ্যাঁ, এটা আমাদের পারফেক্ট সময়। সপ্তাহে 2টা করে ক্লাস করলে মনে হয় ভালো হতো মনে হয়। দুইটা করলে একটু লং টাইম হয়ে যাবে, আর কাজের প্রতি ইয়া হবে না। হ্যাঁ, আমি আর আগে অনেকগুলো কোর্স করছি ভাই। হ্যাঁ, আমি দেখছি যে ওই 2টা করে সপ্তাহে ক্লাস দিলে কাজের উপর মনোযোগ থাকে না, মানে আমি যে কোর্স করতেছি এটা মনেই থাকে না। আর এখানে ছেলেপিলে যারা আছে সব হাঙ্গরি, ইনকাম করতে হবে, বুঝছেন? এক একজন মাথা টাথা খারাপ করে দিতেছে। আচ্ছা, যেটা ভালো হয় আর কি। সানডে, মানডে, টিউসডে। তবে একদিন গ্যাপ করে মনে হয় ক্লাস করাটা খুব ভালো হতো মনে হয়। এই যে আমাদের ক্লাস হয় শুক্রবার, শনিবার, মানে আমাদের ভার্সিটির ক্লাস আছে শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার আর বুধবার। আচ্ছা, এটাই ঠিক আছে তাইলে। ওকে, আলমগীর ক্লোজ কর। হ্যাঁ, এই যে একটা নোটিফিকেশন দিলাম, এখন সবাই পেয়ে যাবে। এই সবাইকে এখানে অ্যাড হয়েছেন, 19 জন অ্যাড হয়েছে। এখানে তো আছে 21 জন। ও ঠিক আছে, আমার তো 2টা, সবাই অ্যাড হয়েছে। আমি ক্লাসরুমে এখানে অ্যাড হয়নি, আমি হচ্ছে একটু পরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লাসরুমে অ্যাড হয়ে যান। এখানে সবকিছু, মানে এখানে রেকর্ডিং গুলো পাবেন। আচ্ছা, আপনি না করতে পারলে তো ভাবে ম্যানেজ করতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।